চলো আমরা রোলিস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, এলএমবিটি এটি সবটির আমরা একটা হালকা থিওরি বোর্ডের ক্লাসের সময় দেখছিলাম, ঠিক আছে নি? এটার একটু লিটল এক্সটেন্ডেড ভার্সন অফ করে দেব, অলরেডি বোর্ডের ক্লাসে আছে। এটার একটু যদি রিক্যাপ থাকে মনে, রোলিস থিওরাম কি কইছে ফাংশনটা, এই বাধ্য এদিকে দেখো। fx is a function defined on the closed interval a to b, both closed, শেষ করো, both closed interval satisfying the following condition. Last condition কি থাকে? It is first condition continuous in the interval a to b, differentiable, এটা নাই ওই বইটা, এটা নাই, এটা ম্যাটেরিয়াল হয়েছে থিওরি বইটা। তাহলে খুলো এওডি, এওডি পেজ নাম্বার 3 দিয়ে আছে, এডিট নাম্বারিং করছো না, এওডি গুলো না, এওডি ম্যাক্সিমাম মিনিমাম, এই রোলিস মিন ভ্যালু থিওরাম ডিফারেন্সিয়েশনের পরে। ঠিক আছে, না এটা নাই, আলাদা একটা ম্যাটেরিয়াল দিয়েছিলাম, নোটসটি শুধু। এই মোবাইল ফালাই দিব, কিন্তু সাইড করো মোবাইল ফালাই দিব, এবার রাখতাম না, এদিকে ওইদিকে ফালাই দিব। এটা কইছে প্রথম কন্টিনিউয়াস হতে লাগবে এদিকে ইন দ্য ইন্টারভ্যাল a to b, ডিফারেন্সিয়েবল হতে লাগবে, ডিফারেন্সিয়েবলটা সবসময় ওপেন ব্র্যাকেট, কন্টিনিউটিটা সময় ক্লোজ ব্র্যাকেট, ঠিক এটা লক্ষ্য রাখবে, কখনই আইবো এটার কেদে আইতেছে এই পয়েন্টেরই। কন্টিনিউটি যে সময় কই ইট ইজ অলওয়েজ ক্লোজ ব্র্যাকেট কয়, আর ডিফারেন্সিয়েবিলিটি এর সময় কয় ওপেন ব্র্যাকেট, আগে ডিসকাস করা হয়েছিল। কারণ এটির মধ্যে এক্সট্রিম পয়েন্টে উই হ্যাভ ওয়ান সাইডেড কন্টিনিউটি কনসেপ্ট আছে, ঠিক নি? লেফট কন্টিনিউটি, রাইট কন্টিনিউটি, বাট এখানে লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভের ওয়ান সাইডেড ডিফারেন্সিবিলিটির কোনো কনসেপ্ট নাই, ঠিক তো? তাহলে উই ডোন্ট ইনক্লুড এ বি ইন ডিফারেন্সিবিলিটি। এটা আমরা যে সময় বোর্ডে বসছিলাম এফ এ ইকুয়াল টু এফ বি বসছিলাম, জিরোটা বসছিলাম না, ঠিক নি? আইদার ওয়েতে একটু পরে আছে জিরোটা দিও, মানে এফ এ আর এফ বি হাইট মিললেই হয়, এন আর টু ভেরি স্পেসিফিক কইছে জিরো মিললে হয়। তাহলে তুমি এটারে রোলি ধরলে ওইটা হয়ে যায় রোলির জেনারেলাইজ ভার্সন, যেটা জিরো না হইলো, দুটোটাই আছে, ঠিক নি? যে কোনো একটা করলো। বোর্ডে আমরা করছিলাম এফ এ ইকুয়াল টু এফ বি, চলো ওইটাই দেখি, ওইটারও গ্রাফ আছে সামনে, মানে হ্যাঁ মিন ভ্যালু থিওরাম। মনে করো এ তে আর বি তে, এটা এ এটা বি, দুটোটার হাইট সেম, এফ এ আর এফ বি ফাংশনের হাইট ইজ সেম, ঠিক আছে তো? এটা হচ্ছে এফ এ এফ বি। আর আরেকটা কি তা কইতেছে, আরেকটা কইতে দুটোটা সেম এন্ড দুটোটা জিরো, ধরো এটা এফ এ এটা এফ বি, হাইটও সেম বাট বোথ দ্য হাইটস আর জিরো, মিনিংটা বুঝতেছো তো? সো ইট ইজ ভেরি স্পেসিফিক এন্ড হাইট সেম along with height জিরো, আর এনে কইতেছে শুধু হাইট সেম, ডিফারেন্স বোঝা গেছে তো? দুটোটা সেম। এবার এখানে কি কইছে, যদি জিরো হয়, যেহেতু এটা আগে কইছে তাহলে নিচেরটা আগে দেখি। হ্যাঁ নিচেরটা এটা, এটা একটু পরে আসবে, ঠিক আছে? একটু পরে জিরোটা তুললে দিব আর কি, তখন এটা আগে পড়বে। আমরা বোর্ডে এটা করছিলাম ডাইরেক্ট। তো কি কইছে, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি ইন দ্য ইন্টারভ্যাল a to b which is c is between a and b where f dash c is 0, এর মাঝখানে অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাবো যেখানে ডিফারেন্সিয়েশন করলে 0। এখানে যেমন তিনটা পয়েন্ট পাইলেছি আমি, বুঝতেছো তো? ক্যারে ডিফারেন্সিয়েশন 0 ক্যারে, কারণ হাইটটা 0 তে আবার 0 তে ফিরে আইছে, তাহলে মাঝখানে কোনো না কোনো আমি টার্ন নিছি, ঠিক আছে? বুঝা যাইতেছে তো? সামওয়্যার আই হ্যাভ টেকেন আ টার্ন, যেখানে টার্ন নিব এখানে ডিফারেন্সিয়েশন 0 হইব। বুঝা যাইতেছে না দূর? এই জায়গাটা বুঝছো তো? আমি এখানে হাইট 0, এখানে হাইট 0, তো এখান থেকে যদি আইতে লাগে ফাংশনটা কন্টিনিউয়াস আছে, ডিফারেন্সিয়েবল আছে, তো কোনানে গিয়ে টার্ন কেটে তো আবার আইতে হবে না, সেম হাইটটা যদি আবার আইতে লাগে টার্ন কেটে আইতে লাগবে না, ঠিক আছে? এটাই কইছে এনে, যেমন দুইটা ড্রয়িং দেখতে পারো, এ তো 0 বি তো 0, তাহলে একটা পয়েন্ট অ্যাট লিস্ট পাইছে সি তে, যেন এটার স্লোপ 0, এনে যেমন অনেকটি পয়েন্ট পাইছে, একটা এখানে একটা এখানে, এনে তিনটা পয়েন্ট পাইছে, সো অ্যাট লিস্ট একটা কই দিছে, এটা কইছে। এবার দেখো এই যে তিনটা কন্ডিশন আছিল রোলির, হোয়াই দিস কন্ডিশনস আর ইম্পর্টেন্ট। প্রথম কন্ডিশন কি আছিল? কন্টিনিউটি, সেকেন্ড আছিল ডিফারেন্সিবিলিটি, আর থার্ড আছিল হাইটটি সেম। এই তিনটা কন্টিনিউটি আছিল, কন্ডিশন আছিল। প্রথমটা কইতাছে যদি কন্টিনিউয়াস না হইতো ইন দা ক্লোজড ইন্টারভ্যাল এ বি, আমি যে কইলাম এটা, যদি এটা না হয় এটাতে যদি কন্টিনিউয়াস হইতো তাহলে কি হইতো? তাহলে রোলি লাগলো নি হইলে, তাহলে রোলি লাগলো না হইলে, কারণ রোলির লাগে এটাই হইতো লাগলো,
কন্টিনিউটিতে ইনক্লুডিং হতে লাগবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হইতেছে কে রে, মনে করো ফাংশনটা এমন ভাবে ডিফাইন করা হয়েছে এ তে এটার ভ্যালু এটা, বি তে এটার ভ্যালু এটা, ঠিক আছে নি? যেহেতু এটা কন্টিনিউয়াস না এ তে আর বি তে, তাহলে রাইট কন্টিনিউটি লেফট কন্টিনিউটি কোনো প্রশ্ন নাই, ঠিক নেই? কারণ এ তে বি তে তো ফাংশনটা কন্টিনিউটি না, ফাংশন কোনারে কন্টিনিউয়াস ছিল এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে ফাংশনটা কন্টিনিউয়াস, এ তেও না বি তেও না, এ আর বি এর মাঝখানে কন্টিনিউয়াস, কারণ এ তে বি তে তো তুমি বাদ দিয়ে দিছো, এই কেসটা দেখাইতেছি কেন হইতো না রুলি। এবার দেখো এ তেও 0 বি তেও 0, ফাংশনের ডিফারেন্সিয়েশন হইতাছে, এই দুটার মাঝখানে যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েশন করলে ইউ উইল গেট এ হাইট এ স্লোপ, ডিফারেন্সিয়েশন তো হইবে স্ট্রেট লাইন এটা, এ তো এটার হাইট 0 বি তো এটার হাইট 0, বাকি দুটোর কন্ডিশন রোলির তিনটা কন্ডিশন 1 2 3, কন্টিনিউয়াস, দুইও স্যাটিসফাই করছে, তিনও স্যাটিসফাই করছে, একের মধ্যে একটু দরবার হয়ে গেছে গা, এ টু বি হইছে ক্লোজড ইন্টারভ্যাল নিচে না, তো কন্টিনিউয়াস না ডিফারেন্সিয়েশন আইতাছি কখনো আইছে না কনক্লুশন, ঠিক আছে নি? শুনলাম কি তো হইছে সমস্যাটা অন পর্যন্ত, মানে সিচুয়েশনটা সমস্যা না আইছে না, 2 তো প্রপারলি স্যাটিসফাই করছে, 3 ও প্রপারলি স্যাটিসফাই করছে, 1 এ কি তো হইছে, 1 এ ক্লোজ না হইয়া ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হইছে। তবে সমস্যা কি হইছে দেখো, এখন আমি কি কইছিলাম, রোলি কি কইছে, এটি যদি স্যাটিসফাই করে তিনটা, তখন কি কইছিল এ আর বি এর মাঝখানে at least একটা পয়েন্ট সি পাবো যে এটা ডিফারেন্সিয়েশন 0, কোনো আসেনি, কোনো না ডিফারেন্সিয়েশন 0 কোন এটা টান আসেনি নাই, তাহলে রোলি স্যাটিসফাই করতে না, এটা কেরে করতেছে না, কারণ স্টার্টিং এ আমার এটা ভুল অ্যাসাম্পশন হয়ে গেছে, ইট শুড বি ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজ না দনে কি তাই এই জায়গাটা সুযোগ পাইলেছে উপরে গেছে, জায়গাটি লয় কোনো বুঝতেছ না আমার কথাটা, আমি ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস এলিগেন্ট শার্পটা না এলাকা শার্পটা এলাকা উঠতে গেছে, কারণ যদি এটা ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হইতো তাহলে এই বাধ্য হয়ে যেত এমনে উঠতে আবার এমনে নামতে, তখন ওই টান দিয়ে আইতেই লাগলো লেয়ার, যেহেতু ওপেন কোনাটি আমি ছেড়ে দিছি উঠতে গেছে উপরের দিকে স্প্রিং এর মতো, ক্লোজড ইন্টারভ্যাল হলে 1 তে কন্টিনিউয়াস হইব না, 8 তে স্টার্ট হইব স্কেচিংটা, কন্টিনিউয়াস মানে 8 তে যে সময় কলম লিখবা, এনে যেমন কলম এনে দিয়ে আবার এনে দিছি কলম তুললে লাইছি, এনে তো কলম তুলতে পারতাম না, যে সময় 1 8 তে বি তে আই, যে মাত্র এতে এটা স্প্রিং এর মতো আই বসে, আর যে মাত্র আমি দুই সাইড ছেড়ে দিছি এটা স্প্রিং এ উঠতে গেছে, হাওয়া তো উঠতে জানে, মাঝখানে টার্ন পয়েন্ট পাইছি না আমি, ভিজুয়ালাইজ করুন যেতেছে তো, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা পয়েন্ট কেমন ক্রুশিয়াল ইম্পর্টেন্ট, শুধু দুই সাইডের লেফট কন্টিনিউটি রাইট কন্টিনিউটি দিয়ে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে নি? সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে বেসিক ভালো কনসেপ্টস আছে না, ডিফেন্সিবল এই ভিতরে তো কোনো সময় থাকে না, তুমি যদি ডিফেন্সিবিলিটি সবসময় ওপেন ব্র্যাকেটে হয়, ক্লোজ ব্র্যাকেটে ডিফেন্সিবিলিটি পারতাম না, কনসেপ্টে নাই, খালি এক সাইড ডিফেন্সিবিলিটি কনসেপ্ট নাই, এক সাইড কন্টিনিউটি কনসেপ্ট আছে, স্টার্টিং এ বুঝেছি, বুঝতেছো তো? এটার কোনো কন্টিনিউটি না যে ক্লোজড এ বি আর ওপেন এ বির মধ্যে ডিফেন্সিবিলিটি মানে ক্লোজ দিলেও আমি বুঝুম যে এটা এ টু বি, কারণ দুই সাইডে আমি ডিফেন্সিবিলিটি চেকই করতে পারতাম, ঠিক আছে নি? এর দূর পর্যন্ত বুঝছো তো প্রথম কেসটা? চলো সেকেন্ডটাতে কি হয়েছে, আবার সেকেন্ড কেসে কি হয়েছে, ইফ দ্য থার্ড কন্ডিশন ইজ অল্টার্ড, থার্ড কন্ডিশনটা অল্টার করছে মানে কি, তা এফ এ ইকুয়াল টু এফ বি করছি, ইকুয়াল টু 0টা আমি সরাই দিছি এখন, ওই যেটা বোর্ডে করছিলাম, তাইলে রোলি স্যাটিসফাই করব, তাইলেও রোলি করা যায়, যেমন এই ড্রয়িংটা একটা যে উপরে ড্রয়িংটা আছে, রোলি থিওরামটা তো বুঝাইলাম কেন হইছে, এতে বিতে সেম হাইট থাকলে মাঝখানে একটা না একটা জায়গা টান কেটে আইতে লাগবে, এটা কইছে রোলি, কন্টিনিউটি না হলে টান না কাটলে হয়ে যাবে, ওটা দেখছো, আমি যদি ধরো আমি এনতে উঠতেছি কোনো দিকে এরকম ভাবে উঠতেছে, ঠিক নেই, এক্স অ্যাক্সিস এদিকে, এক্স অ্যাক্সিস এদিকে, ওয়াই অ্যাক্সিস এদিকে, ধরো আমি উঠতে উঠতে গিয়ে দুই জায়গাতে হাইট সেম আমার, এটা টাইম, ধরো টাইম টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, এটা 5 সেকেন্ডে, হাইটটা সেম, তার মানে উঠতে আবার নামছি কোনো জায়গা, নাইলে কেমনে হাইট সেম থাকবে, নামছি মানে টার্ন কাটছি মানে 0 হয়ে গেছে, রোলি এটাই কইছে 0 হইব, যদি সেম হাইট মেইনটেইন করতে হয় দুইটা ডিসটেন্সে আইবো এই অ্যাপ্লিকেশনটি ভেলোসিটি স্পিড দিয়ে অক্ষণ কিউবিক রুটে, ঠিক আছে নি? হে কইছে দুইটা হাইটে যদি সেম হাইট মেইনটেইন করতে, তার মানে সামওয়্যার ইউ হ্যাভ টেকেন আ টার্ন, মানে বড় মুখটা টার্ন না কাটলে তো আবার সেম হাইটে আইবো কেমনে, একবারের বেশি আর অনেকবার হইতে পারে, বারবার, ক্লিয়ার? টার্ন কাটতেই তো লাগবো, যদি সেম হাইট মেইনটেইন না তো টাইম কাটতেই লাগবে, ডিফারেন্ট অন আইছে না, এলএমবিটি আইবো, রোলি অন সেমটা চলতেছে, ঠিক নেই? এটা ল্যাগ্রাঞ্জে আইবো আর কি পরেরটা, ঠিক আছে নি? এর দূর বন্ধ, ঠিক আছে?
তাহলে এখানে আমি এটার মধ্যে জিরোটা সরাই দিছি, কোনটা সরাইছি, থার্ড কেসের মধ্যে জিরো সরাইছি, দেখতেছি কোনো অসুবিধা হইতাছে না, মানে কন্ডিশনটির মধ্যে একটু একটু চেঞ্জ করে দেখতেছি কোনো রোলই ফেল টেল করেনি, যাতে আমি ক্লিয়ার থাকি, ঠিক না অ্যাপ্লাই করতে গেলে। জিরো না, টার্ন কাটছে মানে ডিফারেন্সিয়েশন জিরো, এফ ড্যাশ এফ ড্যাশ এফ ড্যাশ এফ এফ ওই ড্যাশ এফ ড্যাশ এফ ড্যাশ এফ ড্যাশ এফ ড্যাশ এটা তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এটা এন্ড এটা লগে এটা লিংক নাই, এটা হইতে লাগবো, এটা হইতে লাগবো, এটা হইতে লাগবো, যদি হয় তাহলে এটা হইব। এবার ওই কেসটার মধ্যে তো হাইটটা জিরো না বাট সেম এ আর বি তে, তো ওই পয়েন্ট ওটা তো স্যাটিসফাই করছে থার্ড যে কন্ডিশন। এটাই তো এনে ডিসকাস করতেছে, অন্য সাইজ ছিল না, এটাই ডিসকাস করছে। এটা একটা কেস, যদি না হয় তাহলে কিন্তু এটা ডিসকাস করতেছি তো, জিরো না ও তো না হইলো কেমনে গেল, আই ব্যাক ঠিক আছে নি, জিরো হলো না, মনে করো কি হলো, এটাই তো ডিসকাস করতেছো। ওপেন যে সময় ছিল তখন তো এটা উঠে গেছিল, স্প্রিংটা দুই সাইডটা আসছিল না আমার কাছে, উঠে গেছিল। ফাংশন ডাউন ডিফাইন হইতেছে কেমন ভাবে, আস্তে আস্তে, কখনো আসছে না তো, অফিসের কাপটা অন্য কিছু টেস্ট খেয়ে চাইছে, ওটা কিছু না, বুঝছো তো। এবার দেখো 2 নম্বর পয়েন্টটাতে, 2 নম্বর পয়েন্টটাতে আমি কি কইছি, জিরো থেকে সরাই গেছি আমি, এবার এনি ভ্যালু কে লইলাম, জিরো লাগতো না, কইলাম থার্ড কন্ডিশনে জিরো লাগতো না, এখানে রোলি স্যাটিসফাই করবো না, এটা করতো না, আমি চেক করতেছি, দুইটা হাইট সেম হয়ে গেল না এতে আর বিতে, তাইলে কইছে অবভিয়াসলি তাইলেও মাঝখানে কোন একটা জায়গায় টার্গেট টাইপ দিব, তাহলে রোলি স্যাটিসফাই করব, চলো রোলি ওয়ার্কস হিয়ার, এখানে রোলি কাজ করব, ওই এখানে দাও উইল নট বি ট্রু কইছিল, আর এখানে উইল বি ট্রু, জিরো না হইলো ট্রু হইতাছে, এটাই তো কইলাম। মানে তিনটা কন্ডিশন বলেছিলেন, ওগুলো হবে যেগুলো রেখেছিলেন, ওইগুলো হইলেই আমি রোলি করতে পারি, শুধু থার্ড কন্ডিশনে জিরো সরাইলেও হইতে পারে, থার্ড কন্ডিশনে এফ এ ইকুয়াল টু এফ বি হইলেই চলে, জিরো হইলে স্পেসিফিক কেস, জিরো না হইলে স্পেসিফিক কেস না, বাট রোলি উইল ওয়ার্ক দেয়ার। হ্যাঁ, জিরোটা রাখছি একটু পরে আইবো স্পেশাল কেস, একটু পরে স্পেশাল কেস আইবো, দেখে জিরো রাখতেছি। নেক্সট, এবার আরেকটা কি আছিল, প্রথম কন্ডিশনটা আমি হিট করছিলাম, সেকেন্ড লাস্ট এটা থার্ড কন্ডিশনটা, এবার সেকেন্ড কন্ডিশনটা আমি একটু ডিটোরিয়েট করতেছি, সেকেন্ড কন্ডিশনে কন্টিনিউ ডিফারেন্সিবিলিটি আমি সরাই দিছি, কইলাম যে ডিফারেন্সিবল হলো না, এটা নট ডিফারেন্সিবল ইন এবি, এবিতে ইট ইজ নট ডিফারেন্সিবল। এবার দেখি কি সমস্যা, এবার দেখি কিটা, যেমন একটা ফাংশন লইলাম এমন, এটা 3 তে ডিফারেন্সিবল না, কারণ এটা 3 প্লাসে ডিফারেন্সিয়েশন কত, f ড্যাশ 3 প্লাস কত 1, না সরি f ড্যাশ 3 প্লাস মাইনাস 1, f ড্যাশ 3 মাইনাস 1, দুটো মিলতেছে না, তাহলে 3 তে এটা ডিফারেন্সিবিলিটি না, তাহলে ফাংশন a আর b এর মাঝখানে ডিফারেন্সিবল হইছে না সব জায়গাতে, যদি না হয় তাহলে এটা গ্রাফটা যদি আগে দেখবে এমন গ্রাফ আইছে, শার্পটা না যদি একটা ডিফারেন্সিয়েশন হইছে না, রোলি স্যাটিসফাই করব নি, করতে না, টার্ন নিচে নি নিচে না, এটার মাঝখানে কোনো পয়েন্ট পাইতেছ না যে f ড্যাশ 0 হইতাছে, 0 আর 4 এর মাঝখানে কোন জায়গাতে ডিফারেন্সিয়েশন করে 0 হইতাছে নি, 3 তে ডিফারেন্সিয়েশনে তো এক্সিস্ট করে না, 3 তে তো ডিফারেন্সিয়েশন এক্সিস্টই করে না, ডিফারেন্সিয়েশনে এক্সিস্ট করে না, তাহলে f ড্যাশ 3 তো বাদে দাও, বাকি জায়গাতে কোনো আনে 0 আয় না, তাহলে রোলি এখানেও স্যাটিসফাই করতো না, তাহলে আই ক্যান নট ডু এনিথিং এক্সট্রা ইন অপশন 1, I cannot do anything in change in second criteria, third criteria তে 0 টা সরাইতে পারি, রাখতে পারি, এটা আমার উপরে, শুধু হাইট সেম হইতে লাগবে, বুঝা যাইতেছে তো। ফার্স্ট এটার মধ্যে আমি কোনো ছেড়খানি করতে পারতাম না, सेकंड वाला में भी नहीं, थर्ड वाला में थोड़ा बहुत हम कर सकते हैं, कीपिंग एफ ए एफ बी बोथ इक्वल, ঠিক আছে নি এদুর পর্যন্ত, ঠিক আছে নি অরিন্দম, অসুবিধা নাই তো।
আগাই নেক্সট। এবার অ্যাপ্লিকেশনটা দেখো, একটু ভালো লাগবে অ্যাপ্লিকেশনটা দেখতে, ফিল আইবো আর কি যে আমি কি করতেছি, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। ওই যে কইলাম যে অক্ষণ স্পিডের মতো ওইটি প্রথম অ্যাপ্লিকেশন কিতা পরিন্দম বুঝছো নি তো কি কথা কইতেছো বুঝলি এতক্ষণ? ও এটা তো মারতে পারতাম না, এমনি কম লাগবো নাই তো কিছু, এও কিছু বাড়ি ভয় পেয়ে যাবে ও। আচ্ছা কোয়েশ্চন নাম্বার 1টা দেখো কি কইছে, লেট দ্য পজিশনস অফ দি মুভিং অবজেক্ট এট এ টাইম টি। একটা অবজেক্ট মুভ করতেছে এট এ টাইম, ওই যেটার মতো আমি কইছিলাম এখন ভাই একটা ফর্মুলা, the object in the same object is in the same place at two different instant, t equal to 1 second, t equal to 3 second এ হাইট সেম হয়ে গেছে। অক্ষণের एग्जांपलটা দুইটা জায়গাতে এটা হাইট সেম। রোলি কি কইছে, there must be some instant between these two time t1 and t2 where it take a turn, it took a turn but its velocity becomes 0। টার্ন নিচে মানে ভেলোসিটি 0 হয়ে গেছে। যেটা আমি কইতেছিলাম দুইটা ডিফারেন্ট ইনস্ট্যান্টে সেম টাইম আছে, তো মাঝখানে কোনো জায়গাতে এটা টার্ন নিয়ে আবার ওই হাইটে আইতে লাগছে, ওই এটার ভেলোসিটি 0 হয়ে গেছে। বুঝতে পারছো তো রোলির প্রথম অ্যাপ্লিকেশন এটা। শার্প টার্নে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে না, ফেল করে। স্মুথ টার্নে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে। স্মুথ টার্নে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করব অন টার্নিংটা যদি এমন টার্নিং হয় তো এখানে তো আর ডিফারেন্সিয়েশন 0 হতো না। ডিফারেন্সিয়েশন 0 হইব এমনে যেনে স্লোপটা প্যারালাল টু এক্স এক্সিস, এমনে টার্ন কাটলে এটা ম্যাক্সিমাম মিনিমাম হইবে। এমনে এডি ওইডি এফ ড্যাশ 0 মানে কি তা এক্স এক্সিস। হ্যাঁ তাইলে এটা ক্রিটিক্যাল হইব। টার্ন তো যে কোনো জায়গাতে যেতে পারে, সকল টার্ন তো ক্রিটিক্যাল হয় না, সব টার্ন অ্যাক্সিডেন্ট হয় না, কিছু টার্ন দূরের থেকে দেখা যায়, এটা তো দরকার নেই, যেটা দেখা যায় না এটা অ্যাক্সিডেন্ট, ঠিক নেই? তাহলে সব টার্ন তো ক্রিটিক্যাল হতো না, শার্প টার্ন হইব হতে পারে, শার্প টার্ন তো ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতেছে না, আমার চিন্তা করে দেওয়া লাগে না তো। শার্প টার্নে যে শার্প টার্নে কেমনে আপডেট শুরু করব, শার্প টার্নে ডিফারেন্সিয়েশন এক্সিস্টই করে না, শার্প টার্নের লাগি ইন্ডিভিজুয়ালি চিন্তা করন লাগে, আলাদা সেপারেটলি। Differentiation 0 will be along with short terms all are critical points. Differentiation 0 হইলে তো ইজি ওয়েন দিয়ে বাড়ে গেছি, আর না হইলে ওইটা আলাদা স্পেশাল ধীরে ধীরে করন লাগে। fa is equal to fa, f dash a plus f dash a minus, a plus is equal to f dash a minus। না না ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশন পয়েন্ট না, তিনটা করি তো কন্টিনিউটি লাগে, এর লাগে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি দা নাই আর ও তো এটাই তো এফ ড্যাশ এ মাইনাস এফ ড্যাশ এ প্লাস, এ মাইনাসটা বার করতে এলএসডি লাগবে, এ প্লাসটা বার করতে আরএসডি লাগবে ফর্মুলা। প্রথমটাতে একটু আগে যেটা কইলাম দুইটা আলাদা স্পিডে সেম হাইট, তার মানে হে কোন না টার্ন কাটতে আইছে, টার্ন কাটছে মানে ভেলোসিটি 0 হইছে, ডিফারেন্সিয়েশন 0 হইছে। এই সেকেন্ডটা মানে সেকেন্ডটা বেশি ইম্পর্টেন্ট আমার অঙ্কের পার্সপেক্টিভে, প্রথমটা তো ফিজিক্সের পার্ট হয়ে গেছে, সেকেন্ডটা কি হয়ে গেছে, যদি একটা কিউবিক ফাংশনে দেখো, কিউবিক ফাংশনের রুটস এর বিহেভিয়ার জানতেছি আমরা অলরেডি, আগেও একবার জানছি, কিসে জানছিলাম, কিউবিক ফাংশনের উপরে কাজ হয়েছিল লাস্ট ক্লাসে ম্যাক্সিমাম মিনিমাম মধ্যে, ঠিক আছে তো? আচ্ছা যাই হোক ঠিক আছে বাদ দাও, এখন ম্যাক্সিমাম মিনিমাতে যদি পুরা ইনক্রিজিং হয়ে যায় একটা হইব, ফুল ইনক্রিজিং হলে তো কিউবিক ফাংশন নিচের থেকে স্টার্ট হয়, ফুল ইনক্রিজিং হলে ডিফারেন্সিয়েশনটা ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হলে নাম তো না কোনো, ঠিক আছে? এদিকে দেখো মনে একটা কিউবিক এক্সপ্রেশন নিলাম, এটা একটা एग्जांपल নিয়ে ডাইরেক্ট করতেছি আমরা, অঙ্ক ইজি অক্ষণ বুঝলে করুন নিজেরটা নিজে নিয়ে নাও। এদিকে দেখো আগে বুঝালো এদিকে একটা কিউবিক এক্সপ্রেশন নিলাম আমরা,
চেক করলে ইকুয়াল টু দ্য ডিফারেন্সিয়াল আর চেক করলে তো ফর্মুলা আছে এলএসডি আর আরএসডি ওই যে ফর্মুলা 5 শেষ অন এটা থার্ড ডিগ্রি অ্যালজেব্রিক ইকুয়েশন একটা নিলাম fx is continuous it is a polynomial ঠিক না fx is as it is a polynomial polynomial is always continuous poly function is always continuous 0 তে এটার হাইট কত হইছে -1 1 এটার হাইট কত হইছে 3 ঠিক না from intermediate value theorem আচ্ছা 0 তে এটার ভ্যালু কি তার নেগেটিভ আর 1 এটার ভ্যালু কত পজিটিভ একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমে আমরা কি পড়ছিলাম একটা ভ্যালুতে পজিটিভ একটা ভ্যালুতে নেগেটিভ আইলে এর মাঝখানে কোনো না কোনো একটা পয়েন্ট দেব যেখানে এটার একটা রুটস থাকবে ঠিক না একটা ফাংশনে এন হাইট পজিটিভ এন হাইট নেগেটিভ তাহলে কোনো না কোনো এটা জিরো হয়ে যাবে বুঝলেন বা নেগেটিভ আছে বা এন নেগেটিভ এন পজিটিভ সামওয়্যার ইট হ্যাজ পাসড থ্রু জিরো তাহলে ইন বিটুইন 0 টু 1 উই উইল হ্যাভ এ রুটস তাহলে এই ফাংশনের একটা রুট আছে 0 টু 1 এর মাঝখানে যে সময় রাইট জিরো এই দুটো আমি বুঝছি এটা কি সাথে জানছি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এটা অলরেডি আগে আমরা পড়ে গেছি নাও লেটস চেক হাউ মেনি রিয়েল রুটস ইট হ্যাজ এটার মধ্যে কয়টা রিয়েল রুট আছে যদি আমরা জানতে চাই অ্যাপ্লাইং রোলিস থিওরেম রোলিস থিওরেম দেখানোর লাগে মনে করি লেটস টেক ইট হ্যাজ টু রিয়েল রুটস অর থ্রিটা বাদ দাও আপাতত ইট হ্যাজ টু রিয়েল রুটস বা তিনটা যে কোনো একটা আপাতত দুইটাই করো মনে করলাম তিনটা রুট আছে বা দুইটা রুট আছে যেটি রিয়েল রুট আছে তাহলে কি হবে f আলফা f বিটা ইকুয়াল টু 0 হইব রুটস মানে কি তো ওই পয়েন্টে 0 হইব এখন রোলি অ্যাপ্লাই ধরলাম আইও একটু পরে ধরলাম আর কি দুইটা তো হয় না একটা রুট আইও একটু পরে বা তিনটাই ধর আমি তিনটা ধরলে একটু বেশি হয়ে যাবে দেখো ফিলটা করো এরপরে বুঝবো তাহলে দুইটা পয়েন্ট এটা কি হইতেছে আলফাতে এটা 0 হইতেছে বিটাতে এটা 0 হইতেছে ফাংশন ঠিক না তাহলে রোলি কি কইছে আর এটা ফাংশনটা ডিফারেন্সিয়েবল আমি দেখতেছি কন্টিনিউয়াস আমি দেখতেছি তাহলে from the Rollins theorem there will be some point x0 between alpha beta where it is 0 একটা পয়েন্ট হইব যেটার মধ্যে এটা ডিফারেন্সিয়েশনটা 0 হইব ডিফারেন্সিয়েশন করলাম কি আইলো এটা কোন সময় 0 হইব না চেক করুন এটা অন কি দা কোয়াড্রেটিক হয়ে গেছে না কোয়াড্রেটিক সরি এটার কোন সময় এটা ইকুয়াল টু কোন সময় 0 হইব না কোয়াড্রেটিক কোন সময় 0 হনি চেক করুন এটা ডিসক্রিমিনেন্ট লইলাম ডিসক্রিমিনেন্ট নেগেটিভ আসলো এটা তো কোনো রিয়েল রুটস নেই তার মানে ডিফারেন্সিয়েশন কোন সময় 0 হচ্ছে না তার মানে রোলি ভেরিফাই হচ্ছে না মানে এটা আলফা বিটা দুটো পয়েন্টে কখনো এটা রিয়েল রুটস হবে না তার মানে এটার একটা হ্যাঁ বুঝতে শুনি আমার কথাটা দুইটা পয়েন্টে যদি 0 হয়ে যেত হাইটটা তাহলে মাঝখানে এটা ডিফারেন্সিয়েশন কোনো না কোনো জায়গা 0 হতো ডিফারেন্সিয়েশন করে এটা আইছে ডিফারেন্সিয়েশন করানোর পরে এটা আইছে এবার এটা 0 হইব না হইতো না চেক করে এটা রুটস আছে নি চেক করো যদি d less than 0 তাহলে তো হইতো d less than 0 হলে কেমন হবে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হইলে রুটস নাই না no real roots means it will not be equal to 0 মানে ওই পয়েন্ট থেকে এক্সেসরি কাটছে ইনক্রিজিং এ হইতাছে ইনক্রিজিং এ কেমনে f dash of 0 হবে ইনক্রিজিং এ তো f dash x বাদ দিয়ে তাও পজিটিভ থাকবে চলো আরেকবার কনফিউজ হইতাছে না ঠিক আছে তাহলে ইন জেনারেল কি কইছে a and b are two real numbers such that আরেকবার দেখ গেল পুরোটার একটা স্ন্যাপশট আনতেছে রোলির জিস fx and f dash both are continuous for a to b x এর ভ্যালু fa and fb has opposite signs ধারণা রোলি না মানে সবকিছু রুটস f dash x is different from 0 for all values of x between a and b then there exists one and only one real roots in the function fx between a and b a আর b এর মধ্যে অপোজিট সাইন তার মানে a আর b এর মধ্যে একটা রুটস আছে একটা রুটের বেশি রুট যদি থাকে তাহলে তো f dash x 0 হতে লাগলো না এই কইছে f dash x 0 হইতাছে না তার মানে দুইটা রুট নাই ওইটা a আর b এর মধ্যে এই জিনিস এই যে রুটসের জিনিসটাকে কম্পাইল করছে ওই a এর আছে হ্যাঁ এটা তো স্টার্টিং এ ওই 0 আর 1 যে অপোজিট সাইন স্টার্টিং একটা যেটা লইছে তো অনেক কোশ্চেন একটাই আছে বুঝা গেছে নি ক্লিয়ার তো দূর ভালো করে রাখো ক্লিয়ার ঠিক নেই ওই মাঝখানে এই যে এই অঙ্কটারই তো এর স্ন্যাপশট নিছে এই অঙ্কন যে করলাম fa fb এটি তো উপরেরটা তো লাগবেই অঙ্ক করতে বলি না fa fb অপোজিট সাইন মানে a আর b এর মাঝখানে একটা রুট আছে এর বেশি রুট থাকতে লাগলে
ডিফারেন্সিয়েশনটা কোনো না কোনো জায়গায় জিরো হইতে লাগলো, হলে হচ্ছে না জিরো, থার্ডটাতে লিখছে জিরো হয়নি, এই জন্য একটাই রুট আছে আর কি। বুঝাইতেছে নি? ঠিক আছে নি? হ্যাঁ, না আর যেতে পারবো না আগে, আর কোনো রঙও বাকি নেই। ও অরিন্দমের দাও, অরিন্দম কি রে তুমি বাবা বলো, এই সরাও এর লগে আমি বই হ্যাঁ কো অরিন্দম কো। কোয়েশ্চেনটা কোক ধারা অরিন্দম একটু কোয়েশ্চেনটা শুনি। নেক্সট পেজ স্যার তুমি তো বলছো দাঁড়া দাঁড়া দাঁড়া, যদি জিরো না হয় তাহলে নো রিয়েল নো একের বেশি আর রুটস নেই, দুইটা তিনটা রুটস। কিন্তু এফডেস তো একটা ইকুয়েশন আছে, কোন কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তো এটা তো আমরা জানি এটা জিরো জীবন হইছে না, এটা তো ওই ডি বাই রেশন হ্যাঁ হইছে না। যেমনি বার করো তুমি, ডি বার করো, কোয়াড্রেটিকের ফর্মুলা লাগাও, যা ইচ্ছা তা করে দাও, এটা জিরো হয়নি। এবারে তো ক্লাস 10 এ যাইবা, এটা জিরো হয়নি না হয় মানে কি, তার রুটস আছে না নাই? জিরো হওয়া মানে কি, তা কিছু একটা বয়েলে এটা জিরো হইব মানে এটা রুটস কয়, এটা রুটস মানে কি, তা বয়েলে জিরো হয় না, এটাই তো জিরো মানে তুমি দেখতে ডি বার করো না, আমি ডি দিয়া করছি, এবার তুমি তোমার মতো করে করো। হ্যাঁ হ্যাঁ দেখলা, হ্যাঁ হ্যাঁ, মানে ডি লেস দেন জিরো আছে তো এটা ইমেজিনারি রুটস তো কাট করতে না, মানে এটা জিরো হইতেছে না, কাট কোড বাদ দাও, কাট কিন্তু অরিজিনাল ফাংশন। ডিফারেন্সিয়েশন কোথাও জিরো হচ্ছে না, মানে টার্ন কোথাও নিচ্ছে না, তার মানে দুইটা পয়েন্ট সেম হাইট হইতেছে না, তার মানে দুইটা রুট হইতো না। দুইটা পয়েন্টে যদি রুট হইতে লাগে টার্ন নিতে লাগবে, টার্ন নিলে ডিফারেন্সিয়েশন জিরো হইতে লাগবে। তো এর থেকে আমরা বলছি যে ডিফারেন্সিয়েশন জিরো হইছে না, টার্ন নিছে না, টার্ন নিছে না, দুইটা রুট নাই। এবার বোঝা গেছে নি? হাই কি দিতেছে, 3 আঙ্গুল লাগবে। এইটা দেখো, এই দেখো ভালো করে দেখো, এলএমডিটি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু, এটা এক পেজ, লাস্ট পেজ এটাই, এটার মধ্যে আরো ইজি হালকা হয়ে জায়গা, মেইন রোলিটাই থাকে। সাথে না সাথে না সাথে না কোশ্চেনটা কি আছে বুঝো না, তো এবার এর দোনোজন বুঝছে, বাদ দাও, এদিকে দেখো, হে হে রে হে কয়, হে বুঝছে না, সাথে দোনোজন বুঝছে, আমি বুঝছি, আমি বুঝছি, তোমরা যে বুঝছো অনেক দিকে দেখো। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এদিকে দেখো, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে কি প্রথম পয়েন্টটা তো আছে আগের মতই, ওই জায়গাতে ডিফারেন্সিয়েবল লাগবে, ওই জায়গাতে ডিফারেন্সিয়েবল, এই দেখছনি প্রথম দুটোটা আছে এটার মধ্যে, থার্ড কেস টেনের নাই, মানে fa is equal to fb নট নেসেসারি, এনে হইতেও পারে নাও হইতে পারে, কোনো অসুবিধা নেই, হইলেও চলবো না হইলে, মানে ইট ইজ মোর জেনারেল, আরো জেনারেল ভার্সন। তাহলে এটা কি করছিলাম আমরা, এটাও করে দিয়েছিলাম বোর্ডের ক্লাসে। হ্যাঁ দেখো, এ তে আর বি তে দুইটার হাইট আলগা, তাইলে তুমি এ আর বি রে যোগ করো, একটা স্লোপ পাইবা না, এই সেকেন্ড পাইবা, তাহলে দেয়ার উইল বি মাস্ট বি সাম পয়েন্ট হোয়ার দিস ট্যানজেন্ট ইজ প্যারালাল টু দিস, এ তে বি তে যাইতে কোনো না কোনো জায়গায় এমন ভাবে হয়ে যাবে যেটা এটার প্যারালাল থাকবে। যেমন তুমি দেখো, আমি মনে করে এন তে এনে গেলাম, এটা এ এটা বি, এই এন তে এনে যাইতে আমি এটার সেকেন্ড নিলাম, কোনো না কোনো জায়গায় এটা ট্যানজেন্ট এটার লগে প্যারালাল হবে, উপরে এটা সেকেন্ডের লগে, এটা অন অ্যাকচুয়ালি এটা একটু আগে এমন আছিল, এই জায়গাটা স্লোপ জিরো হয়েছিল, যেটা হাইটটি সেম আছিল রোলিতে, এখানে অন এই মাথাটা ঠেলা তুললা দিছে একটু, রোলিতে সেম আছিল, এটা যখন সেম না যেমন আরো কয়েকটা দেখাইতেছে, সে মনে করে এটা এ এটা বি, এবার মনে করে এমনি 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 করে গেছে, ঠিক আছে নি, এমনি এমনি করে গেছে, তুমি এটার এই স্লোপটা জয়েন করো, এটা এবার কোনো না কোনো পয়েন্টে তুমি পাইবা, যখন এই পয়েন্টে পাইছো এটার স্লোপ এটার প্যারালাল হইব কইছে আর কি, মিনিমাম একটা না দুইটা পয়েন্ট পাইবা, at least 1 পয়েন্ট পাইবা, জিএন এটার স্লোপ ওই যে সেকেন্ডের লগে প্যারালাল। এটা যে সময় ফ্ল্যাট আছিল তখন এটা কি আছিল, এটা যদি আমি নিচে, হ্যাঁ এটা যে সময় নামাই দিব তখন এটা কি দেব, এক্স এক্সিসের প্যারালাল, তখন জিরো হয়ে যাবে, এটা জিরো হইছে না, সেকেন্ড দেখ, হ্যাঁ সোজা করলে এটা
হ্যাঁ হ্যাঁ এই পয়েন্টেড আর এই পয়েন্টেড জয়েন করে হয়েছে অন বুঝছো না রলিতে কি ছিল এটা টাইম না নিচের দিকে নামাও নামালে এটা কি হয়ে যাবে ফ্ল্যাট হয়ে যাবে এক্সেস এর লেখা জিরো আছিল রলিতে ডিফারেন্সিয়েশনটা এখানে এটা জিরো না এর লেখা এটা এই স্লোপটা প্যারালাল হয়েছে বুঝা গেছে নি এখন বাকি পুরা সেম রলির মতো এর লেখা এটা থিওরিও একদম হালকা বেশি না এর দূরে শেষ তাহলে এটা কি কইছে তার মানে মাঝখানে এমন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন করে স্লোপ পামু যেটা এই সেকেন্ডের স্লোপ হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস সেকেন্ড এটার কোঅর্ডিনেট কিটা b, fb এটার কোঅর্ডিনেট কিটা a, fa তো টু পয়েন্ট জানলে স্লোপের ফর্মুলা কিটা y2 y1 x2 x1 তাহলে এই স্লোপটা ইকুয়াল টু ডিফারেন্সিয়েশনটা এটা হইছে LMBT তে কইছে ক্লিয়ার নি second will be parallel to at any point in the time now fb minus fe is the change in the function as x changes from a to b so that this is the আচ্ছা এবার একটা জিনিস মনে রাখো দেখো মনে এটা একটা ভালো জিনিস এটা তুমি ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা একটু পাইবে মনে করো এভারেজ হাইট মনে করো আমার হাইট এখন 5 আছে বাড়তে 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 হাইট দিলে হতো না স্পিড মনে করো ঠিক নেই গাড়ি একটা চালাইতেছে কোন একটা পার্টিকুলার সময় আমার স্পিড মনে করো 20 আছে বাড়তাছে কমতাছে ঠিক নেই কোন এক সময় হাইস্ট বাড়তে বাড়তে এটা মনে করো 60 গেছে এরপরে যে সময় এভারেজ দিছি নরমাল এভারেজ করো আবার অন্য এভারেজ করো না নরমাল এভারেজ করলে 20-60 এর এভারেজ কত হইব 40 হে কইতাছে মাঝখানে কোনো না কোনো সময় 40 স্পিডে গাড়িটা চালাইছি নাইলে আমি 20 থেকে 60 যাইতে পারছি না বুঝতা শুনি এটাই কইতাছি এটা কিটা এটা হচ্ছে এভারেজ স্পিড কিন্তু fb minus fa by b minus a is what এভারেজ স্পিড এভারেজ স্পিডটা আমি গাড়িতে একবার অ্যাটেন্ড করছি এটাই কইতাছি changes from a to b this is the average rate of change of function over time ফাংশনটা a b এর মাঝখানে এভারেজ কত বাড়ছে প্রতি মিনিটে মনে করো 2 কইরা বাড়তেছে পার মিনিটে কত কইরা বাড়তেছে এটা হ্যাঁ তাহলে কইতাছে f dash c হইব কোন একটা পার্টিকুলার পয়েন্ট এটা রেট অফ চেঞ্জ এভারেজের লগে মিলে যাবে ঠিক আছে নি কোন একটা সময় এটা রেট অফ চেঞ্জ এভারেজ রেট অফ চেঞ্জের সাথে মিলে যায় এটা বুঝতেছো তো এভারেজ রেট অফ কোন সময় ওইটারে পাস করে তো তুমি উপরে দিয়ে গেছো এটা তো এমন না যে 39 এর পরে লাভ দিয়া তুমি 42 এ যাবে 40 করে যেতে লাগবে ঠিক আছে তো এটাই কইতেছে somehow it should be therefore the theorem states that the average rate of change of a function over an interval is also the actual rate of change of function at some point of the interval এর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে rate of change is equal to the average rate of change বুঝাতে পারতেছি নি কোন একটা পার্টিকুলার পয়েন্টে rate of change velocity is equal to the average velocity over the interval at some point কোন না কোন একটা পয়েন্টে একটা হইতে পারে 2-3 বারও আমি 40 এ চালাতে পারি it can be at least একবার না একবার তো আমি 40 এ চালাইছি LMBT কইছে এবার আইবো অ্যাপ্লিকেশন স্টাইলে বুঝে যাবে তুমি এটা বুঝো যেটা the average velocity of the particle over an interval it is same কইছে at some instant belonging to interval this justified the mean value theorem এটা আমরা জানি দেখে ফিজিক্সের লগে মিলাইছি আর কি যে মিন অক্ষর যেটা কইলাম কোন না কোন সময় লাস্ট থিওরাম Cauchy's mean value theorem Cauchy's mean value theorem Cauchyর মধ্যে কি হইছে দুইটা ভ্যালু দুইটা ফাংশন আছে f এর দুইটার মধ্যে কি হইতাছে fx gx আর টু ফাংশনস দুটোটা কন্টিনিউয়াস দুটোটা ডিফারেন্সিয়েবল g dash x যাতে ভ্যানিশ না হয় g dash s যাতে কোনো সময় জিরো না হয় আর কি কারণ দেখবা ডিনোমিনেটরে g dash x আয়া পড়বো জিরো হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে where a and b in between a and b তখন কি কইছে একটা পয়েন্ট c হইব ab আমি যদি খালি ফাংশনতে দেখি মনে এই কথা কেউ না আমি যদি LMBT খালি fx এ লাগাইতাম কি হইতো এটা খালি LMBT আমি যদি g তে লাগাইতাম তাহলে কি হইতো এটা LMBT ল্যাগ্রাঞ্জিয়ান এবার 1 ডিভাইডেড বাই 2 করে এটা আইবো ঠিক আছে নি বুঝাইতেছো তো দুইটারে ডিভাইড করলে b - a কেটে যাবে এবার দেখো খুব মজাদার জিনিস দাও এই যে জিনিসটা দেখলা মনে করো a আর b রে খুব কাছে আনতেছো a আর b রে খুব কাছে আনতেছো মানে কিটা these are very close ঠিক নি you bring a b close to c এর কাছাকাছি আনতেছো তোমাটারে the gap is very close তার মানে your x is tending towards c fx by gx দুটোটা যদি খুব কাছে আয় আমি দুটোটার c এর কাছাকাছি যাইতেছি আর কি গ্যাপটা কমায়া c এর কাছাকাছি তাহলে এটা কি হইতেছে f dash c by
জি ড্যাশ সি, হ্যাঁ এ আর বি রে দুটোটারে সি এর কাছাকাছি আনতেছে। সিটা মাঝখানে ওই যে পয়েন্ট এটা হইছিল, তাহলে এরও এদিকে তে আসছি পাইতেছে, এ আর বি এনে আসিল না, এনে এ এনে বি এনে সি, ক্লোজ করতেছি দুটোটা। আই এম গোইং টুয়ার্ডস সি। আমি যদি সি এর কাছাকাছি যাই তাহলে এফ এক্স বাই জি এক্স কি আইতেছে, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। কে বলেছিল এটা? এল হপিটাল রুল। কচির থেকে এল হপিটাল রুল প্রুফ হয়ে গেছে। LMBT, we have proved LMBT যেটা আমরা কইরা আইছি লিমিটসে, we have proved this one from Kochi। দেখো না কেমনে প্রুফ হইছে, ওই 7টা ইনডিটারমিনেট ফর্ম, ওই দেখো না ডিফারেন্সিয়েশন করে জিরো করতাম না আমরা, f dash c by g dash c এর দোনোটা, বুঝতেছো তো? দোনোটা ক্লোজ হয়ে গেলে এটাও জিরো হবে না, it will be 0 by 0 format, then we can do f dash c by g dash। জাস্ট একটা দেখাইলো আর কি যে কচির থেও রোলি মিন ভ্যালু হয়ে গেল অনেক কিছু। পেজ নাম্বার 224 এ যাও, জলান জাস্ট 1 মিনিট দাও আমার একটু সময়। Already we have discussed this one। বইটা খুললো, দেখো বইয়ের স্টার্টিং একটা লেখা আছে ইন্টারমিডিয়েট মিন ভ্যালু থিওরেম। এই আরেকটা আছে, এটা সেম, এটা অলরেডি আমরা কইছি। দেখো ইন্টারমিডিয়েট মিন ভ্যালু থিওরেম বইয়ের স্টার্টিং এ আছে, দেখো এক্সারসাইজটা স্টার্টিং এ দেখো, বইটা খুলো। পেজ নাম্বার কত রে? 224। এই এটা দেখো, শেষ করো আমার ইতি দাও। কি কইছে, fx একটা ফাংশন কন্টিনিউয়াস আছে, এই কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস আছে, ডিফারেন্সিয়েবল আছে বিটুইন a b। তখন কি কইছে, দেয়ার মাস্ট বি এ ফাংশন y যেটা এভারেজ হবে, দুইটার এভারেজ নিব, fa plus fb by 2। we will find some point c where it will take the average of। বুঝতে শুনি আমার কথাটা? তুমি একটা হাইট দাও, বি তে একটা হাইট আছে মনে করো এই হাইটটা, আর এতে একটা হাইট আছে এটা, এর মাঝখানে একটা হাইট সিলেক্ট করছো y0, এর মাঝখানে একটা হাইট পাইছো y0। তো কি কইছে এরা, y0 will be some value of c which is average of these two, fa plus fb by 2। there is at least one c। বুঝতে শুনি না, দেখো না fx এর গ্রাফটা দেখো, তোমার বইয়ের গ্রাফটা দেখছো তো? fx কইছে একটা ফাংশন কন্টিনিউয়াস আছে ইন a to b, যেটা আমরা নরমালি জানি। y0 is a real number lying between fa and fb। এবার আগে কি আছিল, c আছিল a আর b এর মাঝখানে, এখন উল্টা কইতাছে একটা হাইট নিছি মাঝখানে, fa আছিল ওই হাইটটা, fb আছিল এই হাইটটা, এই দুটার মাঝখানে একটা হাইট নিলাম। মানে এবার x এক্সিস আছে, হ্যাঁ এবার y এক্সিস এর জিনিসটা, একটা হাইট নিলাম যেটা fa আর fb এর মাঝখানে, ঠিক নি? বা উল্টাটাও হইতে পারে, যে কেটা ছোট কেটা বড় তো জানি না, দুইটা হাইটের মাঝখানে একটা হাইট নিলাম। দেন দেয়ার ইজ এট লিস্ট ওয়ান সি এটার মাঝখানে, যেখানে এটা স্যাটিসফাই করব। এই দুইটার হাইটের অর্ধেক হাইটটা কোনো না কোনো পয়েন্ট, এই যে পয়েন্ট হাইটটা কোনো না কোনো জায়গায় পাইছি আর কি, এই হচ্ছে কথা। তা অবভিয়াসলি আমি এনতে দূর পর্যন্ত যাই তো কোনো না কোনো জায়গায় তো আমি এই হাইটটা পাইয়া গেছি, এটাই কইতাছে। বুঝতে শুনি, বুঝছো না? fa plus fb by 2 দুইটা হাইটের এভারেজ, দুইটা হাইটের এভারেজ লইছো, লইয়া ওই যে এভারেজটা এটা কোনো না কোনো জায়গায় তুমি ক্রস করছো, মানে ভ্যালু আইছে আর কি ওই জায়গায় হাইট। তুমি ধরো 5 এ আছো 10 এ আছো, এর মাঝখানে এবার 5 এ আর 10 এ 7.5, তো কোন সময় তুমি 7.5 এ গেছো। মনে রাখো, করণ লাগতো না, অঙ্ক আইলে অ্যাপ্লিকেশন দেখবে। জল আনছি, জল তো আমি আনছি, কিন্তু ততক্ষণে তোমরা একটু এক্সারসাইজটা গুলো। অঙ্ক দেখবা খুব ইজি।
अरे ये এই কোশ্চেন নাম্বার 1 স্টার্ট করো ঠিক আছে নি তো সবার আগে উইল স্টার্ট উইথ কন্টিনিউটি কোশ্চেন নাম্বার 1 এ কন্টিনিউটি কোথায় চেক করব আমি 0 আর 2 এর মাঝখানে ঠিক নি কারণ আর এটা ইনক্লুডিং 0 এন্ড 2 লেফট কন্টিনিউটি হইব নি 0 তে হইব 0 তে 0 এটার ভ্যালু রাইট কন্টিনিউটি হইব নি 2 তো 0 ব্রেক হইছে কোন এটা 1 এ তো 1 এ আমি একটু কন্টিনিউটিটা চেক করলে একটু টেনশন লাগতেছে 1 মাইনাস কত হইব 1 1 প্লাস কত হইব 1 তাহলে কন্টিনিউটি তো হয়ে গেছে প্রথমটা স্যাটিসফাই করছে সেকেন্ডটা 0 তে লেফট কন্টিনিউটি রাইট কন্টিনিউটি চেক করলাম কোনাডিও কন্টিনিউয়াস হইতে হবে লেফট কন্টিনিউটি কিটা আসলো LHL শুড বি ইকুয়াল টু ভ্যালু অফ দ্যাট তো এটা 0 মাইনাসে কত 0 0 তো 0 और 2 প্লাসও 0 2 মাইনাসও 0 1 नहीं 1 এ ব্রেক হইছে দেখা ओ 1 টা दूर चलो सॉरी 1 এ ফাংশনে ব্রেক পয়েন্ট না এটা তো চেকই করতে লাগবে যে এনে ব্রেক হইছে ঠিক আছে এরপরে কি করুম সেকেন্ডটা সেকেন্ড কিসে চেক করুম ডিফারেন্সিবিলিটি উপরে টপ পলি নিচে টপ পলি পলি ইজ অলওয়েজ ডিফারেন্সিবল শুধু ব্রেক পয়েন্টে চেক করা লাগবে পলিনোমিয়াল পলি সব সময় ডিফারেন্সিবল হয় শুধু ব্রেক পয়েন্টে চেক করতে লাগবে ঠিক না তাহলে f'1 মাইনাস কত হইব অরিন্দম কইছে f'1 মাইনাস f'1 প্লাস অরিন্দম কইব অরিন্দম বলবে f'1 মাইনাস 1 মাইনাস মানে এটা ডিফারেন্সিয়েশন কত 1 f'1 প্লাস কত এটা ডিফারেন্সিয়েশন কত -1 দুইটা মিলছে নি না তাহলে এটা ডিফারেন্সিয়েশন সেকেন্ডটা ফেল করছে সেকেন্ডটা ফেল করাতে রোলি ডিফাইন হইছে না not applicable because it is not differentiable because fx is not differentiable in between 0 to 2 0 আর 2 এর মাঝখানে অক্ষরটা বন্ধ হয়েছে এর অঙ্ক না করবা তুমি नहीं ऑफ तो ले दे तो कारेंट है কিচ্ছু হয় না সারা রাত তো চলাতে তো ভালো না বুঝলে দেখো টাইমারটা পারা যাবো বারে বলে তো কোনো সময় বললে 2 ঘন্টা চলবে না আধা ঘন্টা না আধা ঘন্টা চলবে কুশল অঙ্ক করো আরে এটাও তো ব্যথা হয়। আরেকবার খেলা চাইতেছে পাবলিক আমি কি করব এরও থাকবো আবার চকলেট আবার দিব সারা চকলেট হয়েছে নি মনে হয় এক নম্বরটা শেষ কিন্তু সব শেষ ইজি তুমি দাও অ্যাপ্লিকেশন জাস্ট রুলের কি কন্ডিশন আছিল কন্টিনিউটি চেক করো ডিফারেন্সিবিলিটি চেক করো আর ওই পয়েন্টে হাইটটি চেক করো কন্টিনিউটি চেক করছি কন্টিনিউয়াস হয়ে গেছে 1 মাইনাসে 1 1 প্লাসে 1 ডিফারেন্সিবিলিটি হইছে না 1 মাইনাসে ডিফারেন্সিয়েশন করছি 1 1 প্লাসে ডিফারেন্সিয়েশন করছি -1 তাহলে ডিফারেন্সিয়েশন হইছে না দেখে ইট ইজ নট ডিফারেন্সিবল এর লাগা নট অ্যাপ্লিকেবল मैं बोला खाई जाए নেক্সট কোশ্চেনে যাও এটি ইজি কোশ্চেন বোঝার চেষ্টা করো কোশ্চেনটি কয়েকটা করলে তুমি কইবে আরে স্যার অঙ্ক এত ইজি না আমি সিরিয়াসলি কইতেছি সব একই প্যাটার্নের মনে ये तो 20 वाली डिफाइन फंक्शन सुधा এই পরেরটি এমন সব নেটওয়ার্কটা তো দাঁড়াও এটা তো দাঁড়াতে হবে শুরু করি যারা হয়েছে সেকেন্ডটাতে যাও তুমি আজকে খাতা আনছো না মনে আছে স্যার ও सर f डे 0 प्लस है ओए স্যার सर f डे 0 प्लस होता है इसे এটার মধ্যে সব কিছু কোনটা এটাতে অক্ষণেরটাতে জিরোতে করছি না তো मुझे बोला है Continuity- f डे 0 प्लस f0 প্লাসে দাও কত আইব 0 f0 তো 0 তাহলে এটা লেফট 0 তে রাইট কন্টিনিউটি হয়ে গেল আর f2 মাইনাসে 0 f2 তো 0 ওয়ান সাইডেড কন্টিনিউটিতে আমরা শুধু যেমন বাম লোয়ার লিমিটে আমি শুধু রাইট কন্টিনিউটি দেখি আপার লিমিটে আমি শুধু লেফট কন্টিনিউটি দেখি ওয়ান সাইডেড কন্টিনিউটি ও f2 মাইনাস ও মানে 0 টা একদম লোয়ারটা একদম 0 এর উপরে দেখুন 2 এর নিচে দেখুন নেক্সট ঠিক আছে ট্রাই করো না দেখো না একটা একটা করে তোমাকে জিজ্ঞেস করার জন্যই বলছি আসতা তোমার ইচ্ছা হলে এসো ইচ্ছা তো হইতেছে না তাহলে থাক ইচ্ছা তো আমার ফোন করার হইতেছে
আছে ঠিক আছে ঠিক আছে বলো এবার এবার স্যার এটা কি চারটাই এখানে রোল স্ট্রং আগে নোট করতে হবে কন্টিনিউয়াস ডিফারেন্স হ্যাঁ তুই হ্যাঁ বলছো এটা দেখে কন্টিনিউ এটা কি এমন বড় কন্টিনিউটি ডিফারেন্সিয়ালিটি এটা দেখতেছো এটা দেখে তো মনে ওটার মধ্যে যেতে লাগে এটা তো এটা দিয়ে ট্রাই করো তুমি এটা দিয়ে স্টার্ট করো না হলে বাগেটের জায়গা বাট এটা যেহেতু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে সরি আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ ট্রাই করো এটা দিয়ে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এগো মাইনাস ওয়ান মাইনাস 1.1 এ মাইনাস 1.2 মাইনাস 2 মাইনাস 1.1 এ মাইনাস 2 এটা যদি আজকেও কোন লাগে এতদিন পরে এটা তো কন্টিনিউয়াস হচ্ছে হ্যাঁ, প্রথম এটার মাঝখানে কন্টিনিউয়াস হয়নি মাইনাস 1 আর 1 এর মাঝখানে জিরোতে দেখো জিরোতে এটা গ্রাফটা মনে আছে না এই আসলে এটা গ্রাফ দেখো এখানে এটা কন্টিনিউয়াস না f0 প্লাস এ 0 f0 মাইনাস এ সিগমা ফাংশনের কি মনে ছিল দেখতে box x by x mod x by mod x হ্যাঁ এই জায়গাটি খালি হ্যাঁ x by mod x এখন মনে পড়েছে এটা মনে থাকে না 0 ভুলে যাই x equal to 0 এটা not equal to 0 এই যে নামটা চুপ থাক আচ্ছা ঠিক আছে No, এর নাই ঠিক আছে নেক্সট এরপরটা যাও ঠিক আছে নি বুঝছেন এটা এটা তো লাফাই লাফাই যায় সব ইন্টিজার পয়েন্ট এটা ডিসকন্টিনিউয়াস তো মাঝখানে একটা জিরো আছে ইন্টিজার স্মার্ট আছে তো আগাই কেমনে নেক্সট নেক্সট ও Next. স্যার এটার মধ্যে কিটা করবা ওইটার মধ্যে অনুমান আছে না না গেছে ঠিক আছে মাঝে মাঝে একটু হাসি মজা কোনো ভালো এমনি তুমি হাসি মজা করতেছো না হ্যাঁ মা নেক্সট চেঞ্জ করে দিলে আর অনুকিতা করো এটার মধ্যে fluency always be there. নেক্সট অরিন্দম বলে আদিত্য আদিত্য হ্যাঁ। তুই না মনে পড়ে গেল ওয়েস করছো ভাই খুব ভালো আজ না স্যার তিন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না 3 নম্বরটা দেখো না বক্স ফাংশন ডিসকন্টিনিউয়াস এর লেগে থাকে হ্যাঁ কোশ্চেন ক্যান্ডিডেট ক্যান নট বি অ্যাপ্লাইড এরপরে চিন্তা করো মনে কোশ্চেস করো না এটা ইজি তো জাস্ট একটু হালকা বেশি ক্যালকুলেশন নাই এই অঙ্কটি রেডি মজা যদি কনসেপ্ট বুঝি আমি মানে সময় অনেক বেঁচে যাবো লাগামু হয়ে যাবো শব্দ কবে এক্সারসাইজ দেখি না একটু ফ্লোটা স্টার্টিং এ গ্র্যাব দিই which of for which interval the function satisfy all the conditions of Rollister অপশন ধরে আগ্রহ করুন ফাংশনটা 1 এ ডিসকন্টিনিউয়াস হ্যাঁ এটা দেখে আমি বুঝতাছি যে ফাংশন 1 এ ডিসকন্টিনিউয়াস তাহলে 1 যাতে না থাকে 1 তো হতেই পারবে না ডিও হতে পারে বিও হতে পারে কন্টিনিউটি তো সব সস না এরপর নেক্সট ডিফেন্সিবিলিটি চেক করো 1 আছে তো এটার মাঝখানে 0 to 3 আচ্ছা 1.5 থেকে 3 এর মধ্যে তো 1 আসছে না ও আমি এটা 1.5 নেব এটা 153 সরি ওইটা 1.5 হবে না
না না না, আমি 1,5 দিয়ে গেছিলাম, তাহলে অপশন এ বাদ। অপশন এ বা আমি ডিফারেন্সিয়ালিটি চেক করতে পারি, বাট এর আগে আমি f a ইকুয়াল টু fb টা চেক করে নিই, কারণ ওইটা তো ইজি তাড়াতাড়ি করা। তাহলে f - 3 দেখো কত আছে, আর f0 কত আছে। দুটোটা 0, কিতাব কইছে ক্যান নট বি অ্যাপ্লিকেবল না, which is, তাহলে তো একটা দিয়ে আমি কইতে পারি না। f 1.5, f3 না হইলে আমি বাদ দিয়ে দিতাম, হইলে তো আমি অন্য ডিফারেন্সিয়ালিটি করা বাকি দিছি। f3 কত হইব, 3 কত হইছিল, 2 0, 1.5 এ তো 0 হতো না, তাহলে এটা সেম না, তাহলে এটা বাদ। এবার ডিফারেন্সিয়ালিটি বাকি দিছে আমার, তাহলে এবার ডিফারেন্সিয়ালিটি দেখতে লাগবে। এটা ডিফারেন্সিয়ালিটি x - 1 into 2x - 3 করতে পারছি তো x স্কয়ার - ধরো ডিফারেন্সিয়েশনটা লিখে কি হইছে কম, x স্কয়ার - 2x 2x স্কয়ার মাইনাস উল্টা হইছে কম কথা কোন ডিফারেন্সিয়েশন 0 তো না প্লাস মাইনাস 0 তো 9 9, এটাও বাদ, তাহলে দি প্লাস প্লাস ও এটা মাইনাস প্লাস ডিভাইডেড বাই ডিনোমিনেটর কাটতে জায়গা, যেটা ডিনোমিনেটর নিচে এটা হোল স্কয়ার হইব না, u বাই v ফর্মুলা না, এটা কি তো নিচেরটা কো ডিভাইডেড বাই কো v স্কয়ারটা কো, একটা তারপরে কম দিত না স্কয়ারটা ঠিক ঠিক এরকমই, এটা একটা ডেমো হালকা ওইখানে মনে নেক্সট যাই নেক্সটটা দেখো, ওই নেক্সট কোশ্চেনে যাব। এই কোশ্চেনটি এমন তো চিন্তা করো না, কোশ্চেনটি তখন প্যাটার্নটা বুঝছো, সামনে বানাসা সেম তো জিনিসটা অন্ত বুঝদাছো, প্যাটার্নটা আগে না অন্ত বুঝদাছো জিনিসটা কি, এটা তাল পাওয়া গেছে অ্যাপ্লাই করে। আদিত্য এটা তুমিই মনে হইতেছে আমার নেক্সট কুশলের পরেরটা, নেক্সট ওয়ান আছে না হুম আগে না না লাগতো না লাগতো না, আমার দেখে মনে হয় তোমার লাগতো না। মোটে খারাপ হচ্ছে না, মোটে নাম খারাপ হবে না। কত নাম্বার, 4 নাম্বার স্টার্টিং একটু আমি সবগুলো করছি যাতে একটা ফ্লো পাওয়া যায়, যে সময় বুঝুন যে ফ্লো হয়ে গেছে গা, দেন উইল স্কিপ সাম কোশ্চেনস। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কৃতিকা 4 করেছো তোমরা, 4 চিন্তা করেছো তুমি বদি, আমার জন্য পরীক্ষা ভালো হয়েছে, হুম। মার্কস তো অর্ধেক এসেছে, জানতো তো দুই অর্ধেক এসেছে। নেগেটিভ টা দেখো মানে কি বলে এদিকে fx is a non constant differential function, इसको ध्यान देना, non constant মানে fx cannot be something k, এটা একটু ছোটখাটো জিনিস, এটার দিকে লক্ষ্য রাখবা, কোয়েলেছে কিন্তু একটা কথা ফেরফেরি চলছে। এটা বলছে ডিফারেন্সিয়েবল ফাংশন ফর অল x and fx equal to কি দিয়ে দিয়েছে তারা, f1 - x। এটার উপরে আজকে আমরা যে PYQ তে অঙ্ক করছি, যদিও অন্য প্যাটার্ন আছিল বাট এই স্টাইলটা আছে, লোকাইন না ছিল, আমরা এটা বুঝতে পারবো। The Rolle's theorem is not applicable for fx on, কোন জায়গায় অ্যাপ্লিকেবল হইতো না কইছে, ঠিক নি? তো সবের আগে অ্যাপ্লিকেবিলিটি চেক করার লাগে আমি এটার মধ্যে, যেমন এটার মধ্যে এই জিনিসটি প্যাটার্ন কি থাকে, যেমন এটা দুইটা কোশ্চেন আইছিল আজকে আমরা যেইতে ফাংশনাল এক্সারসাইজে দুইটা কোশ্চেন পাইছিলাম, ঠিক নি? একটা এইটা দিয়ে একটা এটা দিয়ে, অল বোথ আর অলমোস্ট সেম। এটা লুকানো আছিল, এনা যেমন ডাইরেক্ট দিয়ে দিছে, ওইনে লুকানো আছিল, একটু দেখলে এটা বোঝা গেছিল যে ফাংশনটা এটা। এটির একটা কি তা, এটির মধ্যে ভ্যালু প্লাগ ইন করে কিছু ভ্যালু বার করুন যায়, একটা সুবিধা আছে, চেক করুন যায়। তাহলে আমার এটার মধ্যে সবচেয়ে বেস্ট হইব f0 f1 এর হাইটটি দেখি কোনটার মধ্যে, কারণ ডিফারেন্সিয়েবল তো কয়ে দিছে, তো ডিফারেন্সিয়েবল মানে তো কন্টিনিউয়াস হইবে, নন কনস্ট্যান্টে বাধ্য, তাহলে শুধু চেক করুম f আর fb। তাহলে অপশন
কিতা চেক করুম আমি ওই থার্ড কন্ডিশনটা এফ এ ইকুয়াল টু এফ বি এই কন্ডিশনটা চেক করুম আমি রুলিং লেগে Not constant difference ছিল function. মানে এফ এক্স ইজ নট ইকুয়াল টু কে এমন টাইপের হবে আর কি কনস্ট্যান্ট আর কি অনেক সময় না অ্যাকচুয়ালি মানে f dash কইছে না তো এটা কয়ে দিছে বাট পয়েন্টই তো কইছে না এবার দেখো না কোন পয়েন্টে আপনি এটাই আমি চেক করতেছি f0 বলে কি দেবে মানে এটার মধ্যে 0 পাও এটার মধ্যে কি দেবে f0 ইকুয়াল টু f অফ 1 মাইনাস 0 তার মানে কি হইতেছে f0 ইকুয়াল টু f অফ 1 তাহলে এটা হতে পারে ये हो सकता है মা f0 ইকুয়াল টু f1 হয়ে গেছে হাইটটি সেম হইতে হইব না থার্ড কন্ডিশনটা চেক করতেছি f ইকুয়াল টু fb এটার মধ্যে 0 বলে দেওয়া হয় করতেছে ফাংশনটাই দিছে না এর লাগি এটার মধ্যে ভ্যালু বলে চেক করি এটা তো কইতাছি ফাংশনটা ডাইরেক্ট দেনা এটা একটা প্যাটার্ন এটা একটা যেমন এটা একটা তো রুলি বানালে তো f is equal to f হইতে এর লাগি প্রথম অপশন কিটা দিছিল 0 আমি বলতে পারি f 0 is equal to f of 1 ও তো এটা বয়লাম 0 বয়লাম f অফ 1 তাহলে প্রথমটা তো f of 0 f of 1 হয়ে গেছে সেকেন্ডটা বয়ছে f of -1 বলে কি তো f of এটাও সেম হয়ে গেছে হাইট এটার মধ্যে থার্ড কন্ডিশন স্যাটিসফাই হয়েছে কৃতিকা বুঝছো কোনটাতে হইতো না এটা অ্যানসার আর কি যেটা হইতো না এটা অ্যানসার হইতো চেক করো না এটাই তো কইছে সবটি কইরা দেখো থরি কইছে কোশ্চেনে কইছে তো একটা পার্টিকুলার সিচুয়েশন ইকুয়াল 100 হলে কি 100 লগে ইকুয়াল আরে x এর ভ্যালু -1 বইতেছে আমি এই কন্ডিশনে তারার কন্ডিশনটার মধ্যে আমি লোয়ার লিমিটটা বইছি -1 বন এটা আয়া বসে এটা এটা 1 বয়সো ধীরে ধীরে আরেকটা 1 2 0 বইছে 0 1 -0 এই লোয়ার লিমিটটাই বইছি এটার মধ্যে -2 বইলে কি হবে f of 1 -2 তাহলে কি তাইতেছে f of 3 এটা হয়ে গেছে গা লাস্টেরটা তাহলে এটাই অবভিয়াসলি এটা 0 বইলে কি তাই আরে 0 বইলে কি তাইতেছে f of 0 ইকুয়াল টু f of 1 বাট এনে কি আইতে লাগলো f of 3/2 2/3 তো আইছে না আমার কি লাগলো f of 0 ইকুয়াল টু f of 2/3 আইছে নি এটা কোন আনতে ये तो नहीं आया ও লোয়ার লিমিটটা ভয় লাগতেছে আচ্ছা আচ্ছা দুইটা সিরিজ হইতাছে সবটি স্যাটিসফাই হইতেছে শুধু লাস্টেরটার মধ্যে বইলে যে কন্ডিশন তারা দিছে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয় না তারা fx টা না দিয়ে একটু fx টাকে ঘুরায় দিছে এবারের ফাংশনের এক্সারসাইজও এই কোশ্চেনটি আছিল রোলি আছিল না বাট এই ফাংশনটিরে ইউজ করা হয়েছে ঠিক নি সো দিস ফাংশন ইজ অলসো ভেরি f of x is equal to f of a minus x very useful function মানে you should not get surprised if you see this question in exam b তে applicable হয়ে গেছে ওই -1 বয়ছে -1 1 minus -1 ঠিক আছে 2 কে বয়তাম বয় 2 বয়লে কত হবে f of 1 minus 2 আইছে তো f of -1 আর f of 2 সেম হাইট সেম রোলি তো কইছে হাইট সেম হইতে কইছে মানে এক টেবিলে বইলে আর টেবিলে আয় পড়তেছে টেবিলে আর টেবিলে হাইটটা সেম হয়ে যেতেছে আর ডিফারেন্সিয়েবলি কন্টিনিউটি তো আগেই কয়ে দিছিল থার্ড কন্ডিশনে চেক হইতেছে কিছু বুঝতেছো নি অরিন্দম শুধু কন্ডিশনটি বয়ে বয়ে চেক করে নিতেছে বাস এই দুটো কন্টিনিউটি ডিফারেন্স এটা যেমন দুটোটা দিয়ে দিছে তাহলে শুধু থার্ড পয়েন্টটা চেক করছে ঠিক না আর পয়েন্টটা চেক করার লাগে তারা ফাংশনের এই ফাংশনটি আমরা ফাংশনাল এক্সারসাইজও করব f of x equal to f of a minus x ভেরি স্ট্যান্ডার্ড যদিও এবারে কোশ্চেনে কিন্তু এটা ডাইরেক্ট দিছে না হিডেন আছিল কোশ্চেনতে বার কোন লাগছে আগাই নেক্সট কোশ্চেনে সবাই নেক্সটে যাব প্রিয়াংশু হ্যাঁ প্রিয়াংশু শেষ করে এরপরে কথা বলবে প্রিয়াংশু আজকাল এটা করে না তো এটা তো এমনও করতে 0 আর 1 যদি সিরিজ প্রেস করে 0 আর 2 বাই 3 তো হ্যাঁ যেমনে হয় এমনি তুমি তো খুব স্মার্ট না যদি পারলে আমরা সবাই পারি কেন আজকে ঠিক আছে হয়ে গেছে নেক্সট আমি লিখে যাচ্ছি নেক্সট কোশ্চেনে যাও ও আচ্ছা পরিন্দম নেক্সটটা দেখো রাজদীপ নেক্সট কোশ্চেন আগে বাড়ে নো তাহলে কোশ্চেন করি হুম আগা why is b so cool why is alphabet b so cool
BCD. Because B comes after A. কোনটা করছি অক্ষর আমরা? আর আলাদা বলো না। অপশন ডি। বলো অপশন ডি। কি অপশন বি? অপশন ডি, ডি আগেরটা না, 0/3/2/3। Why is B so good? Alphabet B. Then তুমি বলো because it comes between A. তুমি খেলা দেখো। স্যার খুলো তুমি কি পাকিস্তানি সাপোর্টার? অঙ্ক করবে না আচ্ছা করছি। ফোন করব? ঠিক আছে। ওদেরকে ডিস্টার্ব করে কাজ করতে পারে। স্টার্ট করছো নি কুশল? পরেরটা করছো, অ্যান্সার আইছে? পারো না? ওখানে করতে শুনে মনে করছিলাম নি রোলিং ইলেকট্রিসিটি। তুমি আপনি ইন্টিগ্রেশন করছো নি? ইন্টিগ্রেশন করছো নি? ডেফিনেট ইন্টিগ্রেশন কিছু করছো না। এখানে রেকর্ডিং আছে, আমি চাইলে রেকর্ডিংটা তোমার দিয়ে দিতে, তুমি বইবে দেখতে পারো। ক্লাসের রেকর্ডিংটা একটা ইউটিউব চ্যানেলে আছে, আমি দিয়ে দিই। হ্যাঁ সবটি রেকর্ডিং ফেব্রুয়ারি মাস থেকে রেকর্ডিং আছে, লাস্ট 1-2 মাসের। চাইলে আমি এটা তোমার সবটি এক লগে শেয়ার করতে তো আবার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ না, তো হইছে না ইন্টিগ্রেশন, তো হন তো লাগবে ইন্টিগ্রেশন। কেমনে হইব নাইলে? এরপরে দেখো নাম্বার 5 নাম্বার, the value of a for which this function has two distinct root। কি কইছে? এই দেখো রুটস এর দেখো অঙ্কটি দেখো, মাথা ঠান্ডা করে দেখো কেমনে করি। কইছে একটা ফাংশন আছে, এটা has two distinct roots in 0 to 1। 0 আর 1 এর মাঝখানে দুইটা ডিস্টিংক্ট রুট আছে কিনা? ঠিক আছে নি? এটা তো শুরু আছে কি? কিউবিক ফাংশন 0 আর 1 এর মাঝখানে কইছে দুইটা ডিস্টিংক্ট আছে কিনা, ঠিক নেই? খালি দুইটা ডিস্টিংক্ট যদি কইতো তাহলে জীবন হইল না, কারণ দুইটার কিউবিক ফাংশনে তো দুইটা হইতে পারে না, হয় একটা হইবে নালে তিনটা হইবে রিয়েল রুটস। বাট এনে একটা ইন্টারভেল দিছে, কইছে 0 আর 1 এর মাঝখানে আছে না, বাকি জায়গাতে আছে না, এটি কইছে না। ঠিক না? এর লাগা ডিএনএ আমরা ডাইরেক্টলি কইতে পারতাছি না, ঠিক আছে নি? কারণ 0 আর 1 এর মাঝখানে কইছে ফাংশনটা। এটা বুঝতাছো তো? এটা যদি পজিটিভ থাকে তাহলে এটা সবসময় এমনি উঠবে। আর বাট এখানে ডিএনএ না, কারণ দুইটা ডিস্টিংক্ট রুট কইছে। অনেক সময় কি হয় আলফা কমা বিটা, এটাও কিন্তু এই ক্রাইটেরিয়াতে আয়া পড়বে। একটা রিপিটিং আর একটা আয়া বসছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা অনলি টু রিয়েল রুটস যদি কইতো তাহলে ডাজ নট এক্সিস্ট। যদি 0 1 না দিয়া কইতো টু ডিস্টিংক্ট রুটস, তাইলে অ্যানসার কি ডাজ নট এক্সিস্ট হইলো নি? হইলো ডাইরেক্টলি কইতে পারলাম না। টু ডিস্টিংক্ট রুট কইছে, তাহলে একটা আলফা কমা বিটা হইতে পারে। তো দুইটা ডিস্টিংক্ট আছে, একটা রিপিটিং আছে। হে কইছে অনলি টু রিয়েল রুটস হলে ডাজ নট এক্সিস্ট হইলো। অনলি টু রিয়েল রুটস তো হয় না না কিউবিক ফাংশনে। তাহলে একটা কমপ্লেক্স যেটা আইবো, কমপ্লেক্স সব সময় পেয়ারে আইতে লাগে না। দুইটা যদি রিয়েল আই পড়ে তাহলে একটা কমপ্লেক্সে যাইতেছো তুমি, ওইটা তো পেয়ারে আইতো না। কিউবিক ফাংশনের সব সময় হয় একটা রিয়েল হইবো আর নালে তিনটা রিয়েল হইবো। দুইটা রিয়েল কোনো সময় হইতে পারতো না। অনলি টু রিয়েল ইট ক্যান নট বি। এটা তো কইতাছি না, এটা লেগে হইবো কইতাছি। কোন সময় ডিএনএ হইবো? ডিএনএ যদি এটা হইতো তাহলে হইলো। এর লেগে তো এই কেসেও ডিএনএ হবে না, আমি ডাইরেক্টলি বলতে পারি না। এই কেসে আমি ডিএনএ বলতে পারি না। এটা কেমনে আছি বুঝছো নি? এই গ্রাফটা সামনে পজিটিভ থাকলে ইউ উইল অলওয়েজ স্টার্ট ফ্রম দিস কিউবিক ফাংশন, ঠিক আছে নি? ইউ উইল অলওয়েজ স্টার্ট। আর কিউব আছে দেখে দুইটা টার্ন নিবই, দুই জায়গায় কাট কর। নাও করতে পারে। আমি একটা আঁকছি, এমনও হতে পারে। কিউবিক ফাংশন আমি অনেক কিছু জানি না, বাট ইট শুড স্টার্ট ফ্রম দিস। ক্লিয়ার নিয়ে দূর? অনলি টু, অনেক সময় টু রিয়েল রুট দেখলে ডিএনএ মাথা ঘুরে। কিউবিক অনলি ওয়ান রুট হতে পারে, আর নাইলে অনলি থ্রি, অনলি টু হতে পারে না। বাট এনো এটা বলেনি, অনলি বলেনি। বুঝতেছো তো? কুশল ঠিক আছে নি? কি আছো? কি ঠিক আছে?
How is life, Kushal? পেট কেমন আছে? তাহলে আমি কি করুম 0 আর 1 এর মাঝখানে যেতেছে সবের আগে আমি কি করি 0 তো এটার ভ্যালু চেক করুম 1 এর একটা রুট আছে আগে দেখি ঠিক না আগে একটা রুট আছে না দেখি এই 0 আর 1 এর মাঝখানে একটা রুট যদি থাকতে লাগে তাহলে কি হইতে লাগে একটু আগে বইটা আইছে 0 তে এটার ভ্যালু 1 এটার ভ্যালু একটা নেগেটিভ একটা পজিটিভ তার মানে এই দুইটার প্রোডাক্ট শুড বি নেগেটিভ ঠিক আছে নি তাহলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হতে লাগবে এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে অক্ষণ যে করে আইছি ঠিক আছে না তাইলে এটার মাঝখানে এটা ইট উইল কাট দ্য এক্স অ্যাক্সিস ঠিক আছে না এনটা কি চাইবো অরিন্দ অঙ্কই করতেছ না এবার তো মনে হইতেছে না কথা তো লাগতেছে না অঙ্ক এটা তাহলে এর ভ্যালু আমি কিটা দেখতেছি এনতে দেখতেছি 0 আর 2 এর মাঝখানে বাট এনে তো এনতে শুধু এনতে কি বাড়িছে শুধু অনলি 1 রুট বাড়িছে এ কি কইতে চাইছে 1 আর 2 এর মাঝখানে দুইটা রুট তার মানে হে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এমন চাইতেছে এগুলো আপনার মানে দুইটা রুট এনে একটা রুট আছে অ্যাকচুয়ালি এটা চাইতেছে মানে আমি সরি আমি একটা পর্যন্ত কনফার্ম করলাম এটা দিয়া আমি একটা পর্যন্ত কনফার্ম করলাম 0 আর 1 এর মাঝখানে রুটস আছে নি এই একটা আছে না আমি কনফার্ম করছি এটা দিয়া এই কন্ডিশনটা লাগায় কি কনফার্ম হইছে একটা অন যদি দুইটা থাকতে লাগে দুইটা ধরো আছে তাহলে মাঝখানে কোন জায়গায় এটা ডিফারেন্সিয়েশন 0 হতে লাগবে রোলি লাগায় দেখো কারণ দুইটা যদি রুটস হইতে লাগে তাহলে 0 আর 1 এর মাঝখানে কোন একটা জায়গায় এটা ডিফারেন্সিয়েশন শুড বি 0 বুঝছো না দুইটা রুটস হলে আমি অক্ষণ কিছু টার্ম কেটে আইছে তার মানে মাঝখানে কোন জায়গায় ডিফারেন্সিয়েশন 0 হতে লাগবে এটা ডিফারেন্সিয়েশন নিয়ে দেখো কত হবে এটা কখনো নেগেটিভ তো হবে না 0 আর 1 এর মাঝখানে এটা কখনো পজিটিভ হবে নেগেটিভ হবে কি হবে নেগেটিভ স্যার 0 করতে পারে এটা 0 হবে নি কখনো কখন হবে 1 এ নইব বাট 0 আর 1 এর মাঝখানে তো হইতো না -1 0 আর 1 এর মাঝখানে -1 ঠিক আছে নি বুঝতাছো তাহলে 0 আর 1 এর মাঝখানে তো হইতাছে না তাহলে কি হইতাছে 0 আর 1 এর মাঝখানে দুইটা আর যদি মনে করে যে স্যার 1 এই ঠিক আছে নি যদি মনে করে যে স্যার 1 এই যে 1 এ তো 0 হইছে স্যার ঠিক আছে 1 এ 0 হইলে 1 এটার ভ্যালু কত আয় রে মানে 1 মাইনাস a minus 2 1 এটার ভ্যালু কত আইতেছে a minus 2 তাহলে a equal to 2 হইতে লাগবে যদি 1 এর রুটস হইতে লাগে আমি না যেমন 1 এর এই 1 এর ডিফারেন্সিয়েশন 0 হওয়া মানে বুঝছনি কোন জায়গাতে যদি ডিফারেন্সিয়েশন 0 হওয়া আর ওই জায়গাতে যদি রুটস থাকে তাহলে কিন্তু এমন টাইপের হইতেছে তাহলে এটা রিপিটিং রুটস হবে 1 এ ফাংশনের ভ্যালুও 0 মনে করো ডিফারেন্সিয়েশনও 0 আর অরিজিনাল ফাংশনও 0 1 এ ধরো যখন একটা ফাংশন বুঝতেছ না আমার কথাটা যেমন এটা যদি আমি কইছি স্যার 1 এ তো ডিফারেন্সিয়েশন 0 আছে তাইলে বাট 1 তো 0 আর 1 এর মাঝখানে না তাহলে আমি বুঝতাছি যে দুইটা তো হইতো না বাট তুমি একটা জিনিস কইতে পারো স্যার 1 এ তো 0 আছে তাইলে কি হতে পারে 1 এ যদি 0 হয় যেমন 1 এ 0 হইছে এটা তার মানে এই হাইটটা অ্যাকচুয়ালি 1 এ গিয়ে অ্যাটেন্ড করছে এমন জায়গাতে 1 এ গিয়ে ঠিক আছে নি 1 এ যদি এটাও 0 হয় প্লাস ডিফারেন্সিয়েশনও 0 হয় তাহলে আমি এটারে কম্পাইল করতেছি না মনে করো একটা ভ্যালু আছে x ইকুয়াল টু a মনে করো f এও 0 এই পয়েন্টে f ড্যাশ এও 0 এই পয়েন্টে এটার মানে কি তা x ইকুয়াল টু a তে রিপিটিং রুট এটা আমি বোঝানোর কথা কইতেছি মানে গ্রাফটা হলো হ্যাঁ গ্রাফটা হয় এমন ভাবে a তে লাগিয়ে গেছে এমনে আর নাইলে এমনে লাগছে a তে লাগে অরিজিনালও 0 ডিফারেন্সিয়েশনও 0 ঠিক আছে নি অন তুমি যদি কও যে স্যার আমি যেটা কইতেছিলাম 0 আর 1 এর মাঝখানে তো এটা 0 হইতাছে না
তার মানে দুইটা রুটস না। তুমি কইবা স্যার 1 এ তো 0 হইতাছে, বাট 1 এ যদি 0 হয়, 1 এ যদি আমি রুটস কনসিডার করি, তাহলে 1 এর রুট কনসিডার করলে এদিকেও 0 এদিকেও 0, তার মানে 1 এটা রিপিটিং রুটস হবে, ডিস্টিংক্ট হইতো না। সো দ্যাটস হোয়াই ডাজ নট এক্সিস্ট। আচ্ছা আমি যদি অপশন দিব ডিফারেন্স চেক করতাম এটা কোয়াড্রেটিক এর ভ্যালু হয় কোয়াড্রেট কিউবিক তো, আচ্ছা ডিফারেন্সিয়েশন করে। বাট তুমি 0 আর 1 এর মাঝখানে তো কনফার্ম করতাম না। কোয়াড্রেটিক দিলে তারপর ওই দিলে তোমার টানে না করছে, টান করে নিচে এক্সিস রে কাট করছে তুমি পাইতাম না তো। এক্সিস রে কাট করছে কিনা পাইতাম না। টান তো উপরেও করতে পারে, খেলা গেলে উপরে করছে নিচে করছে। টান করে এক্সিস পর্যন্ত আইতে লাগলে এটা লাগবে। যেরুতে মানে উপরেও করতে পারে, নিচে নামলো না। উপরে করলো আর কি টার্নিং এর, নিচে নামলো মানে ধরো দোনানে পজিটিভ পাইলাম, দোনানে তখন এই ভ্যালুতে পয়েন্টে চেক করতে হবে, এটা করতেই হবে। এই পোর্শনটা করে আগে বুঝছো নি? প্রথম আমি তাহলে এই কোয়েশ্চেনের সিরিয়াল ভাই আমি কই, প্রথম কি কইছে 0 আর 1 এর মাঝখানে রুটস দেখতে কইছে। সবের আগে আমি 0 আর 1 এর মাঝখানে একটা রুট পাই কিনা আগে খুঁজে বার করছি। আগে একটা বার করি, এরপরে দুইটা বার করব, ক্লিয়ার নেই? একটা বার করতে কি থাকবো, আমি 0 তে ভ্যালু নিব, 1 ও ভ্যালু নিব, এন্ড বোথ দি ভ্যালু শুড বি নেগেটিভ টু ইচ আদার। একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ, মানে দুইটার প্রোডাক্ট গুণ করে 0 হতে লাগবে। ফাংশনের ভ্যালু ধরো a আর b এর মাঝখানে তোমার রুট লাগে, তাহলে a তে পজিটিভ হলে b তে নেগেটিভ হতে লাগবে। ফাংশনের বুঝতে পারছেন আমার কথাটা? ফাংশনের ভ্যালুটা ক্লিয়ার নেই? বুঝছো তো এবার? বুঝছো না? এটা হয়েছে তো একটা, একটা হয়েছে নি, এটা একটা রুট হয়েছে, একটা রুট হয়েছে। এবার এর থেকে বেশি যদি রুট লাগে, তার মানে আরে একটা রুট হইলে না একটা বেশি রুটসে যাবো। একটা রুট এখন যে একটা রুট নাই হয়তো তো বাদ হয়নি অঙ্ক, তাই তোর প্রথমে ডাজ নট এক্সিস্ট, তাহলে ডিএনই একটা রুট আইলে না আমি এরপর আরো দিলাম যে আরো মাল্টিপল রুটস আছে। একটা রুটে যদি না থাকে তো দুইনি বাদ খেলা, শুধু একটা রুটে লিড অ্যানসার হয়ে গেল। এর ভ্যালু 0 আর 2 এর মাঝখানে থাকতে হবে, এনিথিং ইন বিটুইন 0 to 2, যেমন এটা হইলো ঠিক না? এনিথিং ইন বিটুইন 0 to 2 যেমন এই এমন হইতে লাগবে তো। অক্ষণ গুলো একটা হইলে তুমি এক, হ্যাঁ কোশ্চেনে দুইটা কোশ্চেন থেকে একটা পরে আবার আরেকটা যেতেছি। এখন তুমি একটা লেগে করবে না দুইটা লেগে করবে, আগে এটা না করবে। এরপরে একটা আইছে, কেমনে জানো? করণের পরে না জানছি, ঠিক আছে নি? হ্যাঁ ধরো এই ভ্যালুটি করে ডিফারেন্সিয়েট করে দিলাম, ডিফারেন্সিয়েট করে দিতে বলে দিলাম। তো যদি দুইটা আমার পয়েন্ট আই মানে সলিউশন হয় কোয়াড্রেটিক এই 0 to 1 এর মাঝখানে, তার মানে তো দুইটা না, এটা উপরে ডান কাটতে পারো তো, নিচে নামছে তুমি কেমনে জানো? উপরে ডান কাটাকাটি করতে পারো না, নিচে নামছে কেমনে জানো? নিচে নামাই তুই করতে, নাহলে তো এত ডিটেইল ওখানে গেলাম না, এত ডিটেইলে জাগতেছে কে রে? কারণ এই ঘোরাঘুরিটা এমন হইতে পারে, এই দেখো 0 আর 1 এর মাঝখানে টান কাটছে, বাট নিচে তো নামছে না। মনে হইছে না এদুর ফোন হইছে না, সেকেন্ড পোরশন আইতাম প্রীতিকা বুঝছিলেন এদুর একটা রুট আনছে, এরপরে কি করছি কও? ওটার জন্য কেমনে চেক করছি? এবার দেখো 0 আর 1 এর মাঝখানে, এবার এই গ্রাফটা দেখো, 0 আর 1 এর মাঝখানে যদি দুইটা রুট হইতো, একটা রুট তো হইছে, এবার আমি ধরতেছি যদি দুইটা হইতো, তাহলে রোলিক কইছিল কোন একটা জায়গায় ডিফারেন্সিয়েশন করলে 0 হইতে লাগবে। আমি ডিফারেন্সিয়েশন করে দেখতেছি 0 আর 1 এর মাঝখানে কোনো জায়গায় ডিফারেন্সিয়েশন করে 0 হয় না, তার মানে দুটো রুট নেই। আমি যেটা একটা বার করছি একটা পর্যন্ত থাকতে পারে, তারা দুইটা চাইছে দেখতে, এটা এমন কোনো সিচুয়েশন পাওয়া গেছে না। একটা তো এরা খুশি হইতো না, একটা কইরাও কোনো লাভ হইতো না, এরা চাইতেছে না একটা, দুইটা এনে জীবন হইতো না। রিপিটিং রুটের কনসেপ্টটা এনে একটু, কারণ এনে 1 এ 0 হইতাছে দেখে তোমার মনে সন্দেহ জাগতে পারে, স্যার 1 এ তো 0 হইতাছে, মাঝখানে এনে হইছে না। আচ্ছা 1 এ যদি এটা 0 হয়, তুমি যদি 1 এর রুটের কথা কইতাছো আমারে, তাহলে 1 এর রুট হইলে এখানে 1 বইলে 0 হইব, তাহলে 1 এ ফাংশনও 0 হইতাছে, 0 হইতাছে, তার মানে 1 এ, তাহলে এটা রিপিটিং রুট হয়ে যাবে গো। মানে ওয়াইতে লাগবে, তুমি যদি কও, তুমি যদি 1 এ কইতাছো রুটস আছে, তাহলে তো ওয়াইতে লাগবে, বুঝতেছো না আমার কথা?
আর নাইলে যদি রোলি যদি এমন করলো এটা 0 এটা 1, তুমি কইতাছো 1 এর ডিফারেন্সিয়েশন 0 হয়েছে, তো এতে কি লাভ হয়েছে? রুটস তো আইছে না, রুটস তো এর আগে ডিফারেন্সিয়েশন 0 হতে লাগবে, তাহলে না এনা থাকলে এবার রুটস তো এনে গেছে না, 1 এ তো বলতেছে মাঝখানে 0 হতে লাগবে, কারণ নাইলে তো 1 এর 0 হতো না। বুঝাছো না? যেমন এটা 1 এ 0, 1 এ এই জায়গাটা নি 1 আছে, যেমন এটা এনে 0, 0 আর 1 এ তো 1 এর মাঝখানে তো একটা রুট আছে। একটা রুট আইতে গেলে এটা লাগবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে একটা আই। মানে আছে বলে দেখেন। যদি কইতো একটা, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এবার একটার বেশি লাগতেছে যে এটার লগে আরো যেতেছে, এটা তো লাগবেই, ইন এডিশন টু আরো কিছু আইতেছে না, আমি দেখতেছি আইতে গিয়ে দিই যাই না। আর এখানে গিয়ে রিপিটিং রুটস হতো, তাহলে তো ডিস্ট্রিবিউশন হ্যাঁ, ওই নাকি যদি আমি পাইতাম যে কোন একটা জায়গায় 0 হইতেছে, তাহলে আমি কই দিতাম হয়ে গেছে, কারণ একটা আছে লগে আবার আরো পাইতেছি, তার মানে 2 হয়ে গেছে। মানে আমি কি বলছি, একটা তো আছে মাঝখানে, আবার এখানেও 0 আছে, তারপর ওদের কারণে আছে রিপিটিং রুটস হলো। না, এটা 1 এ তো আইতেছে না, 1 এ তো এটাই আমি বুঝাতে চেষ্টা করছি, 1 এ 0 আইছে, এটা এর আগে আয় করতে লাগবে, 1 এ 0 হলে এটা তো রুটসটা তো 1 এর বাইরে গিয়ে পড়বে, ঠিক আছে নি? 1 এ ডিফারেন্সিয়েশন হলে দুইটা সিচুয়েশন হতে পারে, একটা হইতে ধরো এই দেখো এই জিনিসটা দেখো একটু, আমি আবার হাইলাইট করতেছি একটু, কারণ এটা একটু ক্লিয়ার থাকতে লাগবে, ঠিক নেই? দেখো এই এটার মিনিংটা বুঝো, f dash equal to 1 এ যদি 0 হয়, এই কৃতিকা এটা দুইটা মিনিং হতে পারে, f dash equal to 1 এ 0 হলে এটা এমন হতে পারে যে এমন 0 হয়েছে, ঠিক নেই? f dash equal to 1 এ 0, এই ক্ষেত্রে রুটসটা 1 এর বাইরে গেছে, আমার কোনো কাজে আইতেছে না। আরেকটা হইতে পারতো 1 এ 0 হয়েছে, এই ক্ষেত্রে এটা কাজে আইতে পারে, বাট এই ক্ষেত্রটা কি হইতেছে রিপিটিং হয়ে যাচ্ছে, তাহলে এটাও কাজে আইতেছে না ইকুয়েশনে, বুঝাতে পারছো নি? রিপিটিং fx ও 0 হইলো, fx ও 0 হইলো, ড্যাশ ও 0 হইলো ওই পয়েন্টে, রিপিটিং 0, বুঝতে পারছো না আমার কথাটা? আর এখানে হইলো তো 1 এর বাইরে যেতে গেছে, এটা বুঝতেছো? নেক্সটটা খুব ইজি, একটু আগে বসছো, পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন, প্রথম কোশ্চেনের মতো শেষ অঙ্ক এটা করো। মানে প্রথমত তো আমরা বুঝছি যে তুমি এখানে এই ফাংশন থেকে বুঝছো যে একটা রুট তো আছে, একটা রুট আছে না, দুইয়ের ভিতরে একটা রুট তো আছে, এটা তো বর্তমানে না না এই আর 2 না, 0 আর 1 আছে, এই আর 2 তো এখন আইছে না, 0 আর 1 যে তারা যেটা কইছিল 0 আর 1, না না তো 0 আর 1 এর মাঝখানে একটা রুট আছে না, আমি দেখতেছি, চেক করতে 0 এখন বার করো, তো এটা তো কোয়েশ্চেন আগে একটা আইনে এখন না একটা তো এডিট তো হইছে f0 বার করো, তো এর থেকে তোমার এ আছে আর এ আছে আর f1 এ মাইনাস 2 আছে, তারপরে তুমি বুঝছো যে তুমি র্যাঙ্ক টু এরা নেগেটিভ হইতিব, তো এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে একটা রুটের লাগা এর ভ্যালু 0 আর 2 এর মাঝখানে থাকতে হবে, এটা 0 0 0 আর 2 এর মাঝখানে থাকতে হবে এর ভ্যালু একটা রুটের লাগা। ইন এডিশন টু দ্যাট সেকেন্ডার লাগে আরো কিছু কন্ডিশন আছে, আমি দেখতেছি এটা মিললে অ্যানসার করলাম, যেহেতু এটা আইছে না আর অ্যানসার করতে আসছি না, এটা দরকার আছে, নাহলে একটা রুট আইনা যে কন্ডিশন আছে, দুইটা রুটের লাগে আরো কন্ডিশন আইলে হইলে এটা ক্লাব করে অ্যানসার হইলে একটা আইতে লাগলো লগে আরো একটা আইতে লাগলো, দুইটা ক্লাব করে হইলে এটা আইছে, ওইটা তো আইছে না, এলে এটা জানি তো রিপিটিং রুট আছে, হ্যাঁ রিপিটিং, হ্যাঁ হতে পারে একটা রিপিটিং এর একটা কেস আইতেছিল মেবি, বাট তারা ডিস্টিং করছে দেখে ওইটা হইছে না, তাহলে তো বাবু এটা স্যার আমি যেটা বলতেছি তো আমাদের জিজ্ঞেস করতে x এর তো প্লাস মাইনাস দুটো হতে পারে মাইনাস 1 একটা প্লাস মাইনাস প্লাস 1 কাটটা প্লাস 4 টার্ন, হ্যাঁ কাটবে, তাহলে রিপিটিং রুট মনে হয় এটা তো খুব ইজি, এত অঙ্ক, এই 6 নাম্বারটা করো না, এটা খুব ইজি তো, সি তো নাই সি বের করতে হয়, f dash c equal to 0, মাঝখানে কোনখানে 0 ডিফারেন্সিয়েশন করে 0 করবে, ও মানে কোন পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা 0 যে একটা লাইন এখানে কাট করলো, এরপরে এমন পসিবল, হতে পারে, তো এই জায়গাটা ধরে দিকে না লাস্ট মনে
এখানে একটা রুট আসলো এখানে দুইটা না যদি হইতো তাহলে তো এর মাঝখানে ডিফারেন্সিয়েশন করলে 0 হলে হইছে না এই টার্নটা পাইছে না তো এই টার্নটা কাটতে পারছে না প্রথম টার্নটাই তো না না এটা হলে তো হয়ে গেল সাসপেন্স ওনা কইছে ভ্যালু অফ সি যদি সি বার করতে কয় ও ডাজ নট এক্সিস্ট আছে বিকজ देयर ইজ ডিএনই তাহলে আমার সব চেক করে আইতো কন্টিনিউটি ডিফারেন্সিয়েশন যদি ডিএনই না থাকতো তাহলে কন্টিনিউটি ডিফারেন্সিয়েশন চেক করলাম নালে ডাইরেক্ট থিওরেম লাগাই দিলাম হলো সি বের করতে এফ ড্যাশ সি 0 So এটা তো কন্টিনিউটি ওইরকম ভাবে যাচ্ছে না রাজদীপ এটা কন্টিনিউটি করছো স্যার 0 আর 2 তে চেক হ্যাঁ? করব না কন্টিনিউয়াস কন্টিনিউটি করছো এটা কিটা বুঝছো নি তোমরা রে 0 টু হ্যাঁ এটা থাক একদিন আমার কাছে থাক কালকে লয়ে যাবে তোমরা কবে আইবা জানি কবে আইবা তুমি কবে আইবো কবে জানি আইবো তো দেরি আছে এক মাস পরে এ কেমনে বন্ধ হয় মোরা হ্যাঁ কন্টিনিউয়াস না কালকে নিয়ে যাও আজকে কি বার রোববার দিন নিয়ে যাও রোববার ক্লাস আর নাইলে মারে কেউ ফোন করতো লাগলে মারে ফোন করতে কেউ প্যারেন্টস দেওয়া ঠিক আছে এদিকে দেখো আমি কম আমি ক্লাস করতেছিলাম এই ওয়েব স্কোর দেয় ক্লাস করতে করতে আমার ঘাম বাড়ে যেতেছিল স্কোর অল পয়েন্টস কন্টিনিউয়াস স্যার একটু 26 টা কমাও আজকে গরম আছে তো তুমি ইস্যু অফ করতে পারো তুমি টাইমার কমাতে পারো সেটা কমাই দিছি তো তুই যাবে একবার অফ করলাম বলে কত গানটা এরপরে নেক্সট ক্রিয়েটিভিটি সাইন্স ফিল্ড স্যার কেসটি আর না স্যার স্যার তুমি যদি কেমিস্ট্রি পড়াতে আপনার কাছে কম্প্রেসরের কাজ তুমি বুঝতে জানো না কোসে কি জানেন কার্বন ডাই অক্সাইড না ফ্লোরিন তুমি এটাতে কনসেন্ট্রেট করো ওইটা বাদ দাও আরে না স্যার দেখো ওটা ক্লোরিনের একটা মিলিয়নটা কাজ কোয়েশ্চনটা কিতা কইছিলাম যদি ডিএনই না থাকতো তাহলে আমি কন্টিনিউটি ডিফারেন্সিয়েশন চেক না করে লাস্টে ডাইরেক্ট এটা করতে পারতাম চেক প্লাস আর 2 মাইনাস হ্যাঁ কোশ্চেন এটা ব্রেক হইছে কিসে 1 এটি পলি পলি এটি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস তাহলে এক্সট্রিম পয়েন্টার চেক করার দরকার নাই ঠিক নেই হইবেই হইবে পলি পলি তো পলিনোমিয়াল তো শুধু ব্রেক পয়েন্টে চেক করো f1 প্লাস f1 মাইনাস রাজদীপ এটা f1 প্লাস কত আইবো বললাম তো এটা হয়ে গেছে তো আরে দাঁড়াও তুমি রাজদীপ কইতেছ তুমি পড়টা তোরা জিজ্ঞেস f1 প্লাস তোরা রাজদীপ 1 প্লাস মানে 1 রূপ রে এটা এটার মধ্যে 3 মাইনাস 1 2 আর এটার মধ্যে 1 স্কয়ার প্লাস 1 2 স্কেল প্লাস 1 3 কেটে গেছে এটা ঠিক আছে তো এটা কি হইছে কন্টিনিউয়াস হইছে ইট ইজ কন্টিনিউয়াস ডান নেক্সট কি করব ডিফারেন্সিয়েবল উপরেরটা বলি নিচেরটা বলি ডিফারেন্সিয়েবল শুধু ব্রেক পয়েন্টে চেক করতে হবে তাহলে f ডট 1 প্লাস আদিত্য গো f ড্যাশ 1 প্লাস f ড্যাশ 1 মাইনাস আদিত্য করব 1 প্লাস এর ডিফারেন্সিয়েশন করলে কোন 1 প্লাস মানে কোনা না আইবা উপরেরটা না নিচেরটা হ্যাঁ 1 প্লাস মানে 1 এর থেকে বড় উপরেরটা না নিচেরটা 1 প্লাস মানে 1 তে বড় উপরেরটা না নিচেরটা ফিড করে 1 প্লাস মানে 1 তে বড় উপরেরটা না নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে কত আইবো 3 এটা ডিফারেন্সিয়েশন 3 কুশল ফিডা দিমু তোমারে এটা ও কথারে ভুলটা কইয়া দাও বেচারা এমনি মারতেছ না তোর কইতে কাটা কইছে কত ডিফারেন্সিয়েশন কত -1 डिजास्टर ये क्या कर दिया তাহলে কি হইছে দুইটা 1 মাইনাস এটা 2x 2x 2 into 1 2 ঠিক আছে তাহলে সেম হচ্ছে না ডিফারেন্সিবিলিটি হচ্ছে না তাহলে ডাজ নট এক্সিস্ট তাহলে তো আর সি আসবেই না রোলির যে সি ওটা তো আর এখানে এক্সিস্টই করে না কৃতিকা শুরু হয়ে যাবো কেমন হইতেছে রে করো 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 আগে কি হবে এটা আমি করেছি তো হ্যাঁ এই পরেরটা যাও করলে একটু তো ডিএনএ হ্যাঁ ডাজ নট এক্সিস্ট দিয়ে পরেরটাতে যাও সব জায়গায় করছি তুমি তো আমাকে দেখো সরি আপনি না আনসার করে দাও আমি বলছি আমি অন কত লাগবে কেন আমি নিয়ে আমি বেশি পুরো মত বেশি দেখে যাবে কিন্তু
কথা বলো কেন, অঙ্ক করো করতে 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 না, করতে করতে আমি করতে করতেই মারবো। সবাই অঙ্ক করতে করতে দেখবে দেখো। স্যার পাল্টে গেছে তুমি আগে ভালো ছিল। মানুষ পারে আগে তুমিও ভালো ছিলে, আগে স্যার করতে ঠিক করে এখন তুমি কি বলতে চাইছো একটু ঠিক এরকম করে স্যার করতে বলো। কেউ ক্লোজ তুমি বুঝে গেছো? আরে, তোমার এত ক্লিয়ারলি কেন করতে লাগে? কার লেগে? নেক্সট নেক্সট স্টার্ট করো না প্রিয়াংশু, নেক্সট কোয়েশ্চন। সেম সেম ভ্যালু অফ সিডার মতো ওখানে চেক করো, ঠিক না? কন্টিনিউটি চেক করো, ডিফেন্সিবিলিটি চেক করো, এরপরে কোন একটা পয়েন্টে ডিফেন্সিং করে জিরো করে দাও, ঠিক না? ট্রাই করো, কোশ্চেন এটা ট্রাই করো না। সাইন পাই ফোন করে, কই নাম্বারটা ফোন করে দেবো। -1 Sa- +1 7 নাম্বার স্টার্ট করো। স্যার তোমার গুগল না হুম তারপরে তো এমনি একটা বিষয় এটা দিত না আচ্ছা, লিখার আছে না হ্যাঁ আছে আছে আছে, খেলা চালিয়ে দেবো। ऐसा देवे देवे सर प्लीज सर नो सर No. বলিনা মি কথা No means no. নো মিন্স নো স্যার আমরা করতে যাচ্ছি খালি কিন্তু প্রিয়াংশু হইছে আমরা স্যার স্যার নাম্বারটা আমার মনে স্যার, আছে স্যার করে না করতে স্যার করো না এটা করো না প্লিজ, প্রিয়াংশু করো না অঙ্কটা করো না। মানে ডিমান্ড চেক করতে আরে করতে জানা স্যার স্যার আর মুনি দিছে কি হোয়াটসঅ্যাপ দেখতেছ তুমিও মোবাইল নিবে আর রোববারে না না স্যার এটাও তো does not exist এটা তো রাজনৈতিক হবে না মনে হচ্ছে, কোয়েশ্চেন থেকে একটু চিন্তা করো। অপশন চেক করো, মনে হইতেছে না এটা, কারণ এটা এরকম কোনো একটা আসলে কোশ্চেন বাস দিয়ে জানি না, এটা নিয়ে না আরো কোয়েশ্চেন চেক করে লাগবে। সব বেটাকে কি কোনো এটা কন্টিনিউটি, এটা তো কোনো ব্রেক নাই, ট্রিগোনোমেট্রি ফাংশন কন্টিনিউয়াস তো হইবি, কোনো সমস্যা নাই। 10 থাকলে একটা রিক্স আছিল, 10 পাই বাই টু ইনফিনিটি, ঠিক আছে নি? বা সেক থাকলে সমস্যা আছিল, ঠিক নি? যেমন সেক 90 cos 90 উল্টা ইনফিনিটি। 0 টু পাই এর মাঝখানে সব জায়গাতে সমস্যা নেই, বয়লেটের ভ্যালু বাড়িব, ঠিক আছে না? এরপরে আমি কি চেক করুন? ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি কি তা করুন? ডিফারেন্সিয়েশন করুন, cos 2 cos x minus 2 cos 2x ঠিক আছে? 0 টু পাই এর মাঝখানে এটা কোনো সমস্যা আছে নি? জিরো কে আর পাই তো পাই বাই 2 তে পাই বাই 2 জেনারেলি cos তো পাই বাই 2 তে সমস্যা করে। ও cos পাই বাই 2 তো 0, cos এর সমস্যা নেই, আমি 1/0 চিন্তা, তো এটা ডিফারেন্সিবল হইছে। 0 টু পাই তে কোনো সমস্যা নেই, এটা ইট ইজ ডিফারেন্সিবল অলসো। কেন বল না তুমি, 0 আর পাই এর মাঝখানে কিছু বলে ডিফারেন্সিবিলিটি কোন সময় এক্সিস্ট করে না, যে সময় x - 1 নিচে আয় বসছে তখন কইছো 1 বলে সমস্যা হয়, 0 বলে সমস্যা হয়, বা ব্রেক থাকলে লেফট হ্যান্ড কন্টিনিউটি রাইট হ্যান্ড কন্টিনিউটি তখন ব্রেক পয়েন্টে চেক করি, এটা তো যাই বয় বা কিছু না কিছু ভ্যালু বাড়িবে। ট্রিগো cos 2 by কত একটা দেখো 3 আর -3 এটা ভুল করতেছ না, চেক করো। তাহলে এটা সেকেন্ড, 1 নাম্বার কন্টিনিউটি হইছে, 2 নাম্বার ডিফারেন্সিবিলিটি হইছে, 3 নাম্বার করতেছি f0 বার করছো, f0 2 by cos 360 plus 0 f0 করো না ইজি তো। ইম্পর্টেন্ট cos 0 minus 1 f dash minus এবার তাহলে এটা হয়ে গেল, এটা ঠিক নেই? তাহলে আবার কি দেখ তিনোটা কি স্যাটিসফাই করছে, তাহলে রোলি কি কইছে f dash c = 0 হইতে লাগবে। f dash c মানে কি তা cos c - 2 cos 2c = 0, এনতে cos x এর মান বার করতে হইব,
তো এখানে কিতা লিখতে পারি cos minus cos 2 থিটা রে কিতা লিখতে পারি cos square theta minus sin square 2 cos square theta minus 1 দেখি তাহলে cos রয়ে যাবে পুরোটা cos minus 4 cos square continuity driver plus 2 এটা সলভ করে নিলাম 4 cos square minus cos minus 2 equal to 0 তাহলে ইনটা cos কত হয়ে যাবে মনে হয় minus b plus minus b square 4 দুগুণা 8 8 দুগুণা 16 4ac 4 4 16 দুগুণা 32 32 কোনটা হইব প্লাস হইব না মাইনাস ভ্যালু হইব এটা কিন্তু cos cos এর ভ্যালু তো 1 এর থেকে বেশি বা কি তো হইতো না দুটোই তো আসবে চিন্তা করো negative 0 to pi 0 to pi তো cos negative 1 না 0 to pi 0 টু পাই নেগেটিভ হইতে পারে এর লেগে বাট ভ্যালুটা 1 এর বেশি যাতে না যায় না চেক করো না cos না sorry 32 মানে কত হইব 36 মানে 36 अराउंड 6 এর মতো 5 পয়েন্ট সামথিং তো 1 প্লাস 5 পয়েন্ট সামথিং 1 মাইনাস 5 পয়েন্ট সামথিং 1 minus 5 দুটোটাই তো আইতেছে তো বোথ এক্সিস্ট করে নাকি দুটোটাই আছে आंसर root 33 তাহলে ওই প্রথমটা আছে এনে দুটোটাই এক্সিস্ট করে বাট যেহেতু आंसर প্রথমটা আছে এটা দেব হ্যাঁ খালি ক্লাস দিলো কেন অপশন আর নাই আর কি থাকলে ওইটা হইতো মাল্টিপল কারেক্ট হইতো cos pi minus 1 cos 2 pi 1 cos 2 pi 1 আসলে কোনটাতে এফ এ না বয়বা এফ ড্যাশে করে বইতেছো কজে করে সাইনে না বইবো ডিফারেনশিয়াল চেক করব না হ্যাঁ ডিফারেন্সিবিলিটি কিসে চেক করতেছো তুমি বাউন্ডারিটি তো হাইটটা তো আমি f0 f ফাংশনের হাইট না দেখি এটা ডিফারেন্সিয়েশন কইরা দেখছি এটা সব জায়গাতে ডিফারেন্সিয়েশন হয়নি হইছে 0 টু পাই এর মাস 0 টু পাই এর মাঝখানে কুছ ভি বিঠাও এটা স্যাটিসফাই করেगा মানে ভ্যালু আইবো কিছু একটা ডিফারেন্সিয়েশন ফেল কোন সময় করে যে সময় বয়েলে ইনফিনিটি আয় পড়ে ঠিক আছে না বা এটা তো স্টেট দেখা যাইতেছে না এটা তো ডিফারেন্স যাই বয় বা ডিফারেন্সিয়েশন হইতাছে সুন্দর একটা आंसर হইতাছে একটা জোর দিমু কৃতিকা পরের কোশ্চেন দাও না আমি করব তুমি আমাকে দেখো কেন শুধু আমাকে দেখো কেন শুধু আমাকে ওই যে ওইদিকে বসো হ্যাঁ না না স্যার স্যার দাঁড়িয়ে দেখো বাদ তো না স্যার তোমারটা পাঠাই দাও সবাই ড্রাফট করা সাইড করছে আমি তো করছি না তোমার গলায় করে ফেলছি এরা কোথায় না বলতেছি স্যার আমি কি তোমার আমি কইতে চাইতেছি না কারণ তোমারে কইলে তো এটা অন্যরকম হয়ে যাবে না তুমি তো এটা বুঝতেছো আমি বাকিদেরকে বলে আলাদা শুনো আর তোমাকে বলা কিন্তু আমি আলাদা বলছি, আমি- বাকিদারটা কিন্তু সামলানো যাবে তোমারটা কিন্তু তো যেহেতু যেহেতু রিলেশনে পড়ে গেছে এটা সমস্যা হয়ে যাবে না ও তো আমার রিলেটিভ পড়ে তো কি ও জিজ্ঞেস করো ওকে সমস্যা হয়ে যাবে না আমি যদি বলে দিই মোবাইলটা কোথায় রাখছো হ্যাঁ ঠিক আছে অঙ্ক করো এখন দেখো নেক্সট দেখো এটা নিয়ে সমস্যা হয়েছে আচ্ছা যাই হোক তবু থ্যাংক ইউ এটা কইছে কি এটার যে কোনো দুইটা রুট যেমন লাল কালি দিয়ে আমি এটার যে কোনো দুইটা রুট নিলাম এই দুইটার মাঝখানে এটার সিচুয়েশন কিতা জানতে চাইছে বাট আমার এটা তো কয়ে দিছে যে এটা দুইটা রিয়েল রুট আছে এটা তো বুঝছো এটারে আমি কি ধরলাম এফ এক্স এমন লিখলাম দুইটা রিয়েল রুট কি ধরলাম আলফা বিটা এবার রোলি কি কইছে দুইটা যদি রিয়েল রুট থাকে এর মাঝখানে কোথাও না কোথাও এটা ডিফারেন্সিয়েশন 0 আছে ঠিক আছে তো চলো ওইটা দিয়ে আমি আগে এটা ডিফারেন্সিয়েশন কইরা দেখি ইট শুড বি 0 সামওয়্যার ইন বিটুইন আলফা এন্ড বিটা তাহলে কি তুই e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x আচ্ছা e টু দি পাওয়ার x sin x ওই পয়েন্টগুলোতে যে পয়েন্টটাতে আমার জানি কিতা তারা দিয়ে দিয়েছে e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত দিয়ে দিছিল কোশ্চেনে 1 এটা তার অলরেডি দেওয়া আছে এখানে একটা মাইনাস আইবো না 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 কি কইছে এটা 0 হইব কইছে রোলি কি কইছিল রোলি কি কইছিল এটা ডিফারেন্সিয়েশনটা কোন একটা জায়গা 0 হইব ও দুইটা রিয়েল রুটের মাঝখানে মাঝখানে 0 হইব কইছে তাহলে কি হইব e টু দি পাওয়ার x রোলি কইছে এই তুমি দেখো না এটা সেম তাহলে 0 হইতাছে না আমি তো গ্রাফও একটা রাখলাম কেন ধরলে এটা যে রোলি সিরিজ মানে রোলি তো বাদ দো না রোলি দুইটা পয়েন্টে কইছে রুটস আছে তার মানে মাঝখানে তো টার্ন কাটছে
এইটাই রোলি, এটাই তুমি ফিল করে নিলে আর রোলি নাম দাও না দাও তোমার উপরে। তাহলে কি হয়ে গেছে, এটা ইকুয়াল টু কি হইতেছে মাইনাস, আরে তার মানে তো হইতেছে দুইটা যদি রুট লো এটার মাঝখানে কোনো না কোনো, এটার মাঝখানে টার্ন কাটতেছে মানে এটা হইতেছে মানে হইতেছে, তার মানে একটা না একটা রুটস তো থাকবোই, অ্যাট লিস্ট ওয়ান রুট তো হইবে না, এটাই অ্যাট লিস্ট ওয়ান রুট, এর মধ্যে এর বেশি আমি কইতে পারতাম না এক্স্যাক্টলি। এটা হইব আমি জানি, এটা হইতে গিয়ে তো এটার মধ্যে অনেকটি কেস আইতে পারে না, বুঝতে পারছো না, এক্স এর অনেকটি ভ্যালু তো এটা -1 হইতে পারে বাংলা। ধরো সি ধরলাম আমি আলফা বিটার মাঝখানে, তাহলে আমি সি বোয়ামো, ডিফারেন্সিয়েশন করে তো সি বোয়ামো, চলো এটা পুরোটা লিখি, আমি একটা জায়গা লিখছি না একটু, এর লেগে তোমার কাছে হয়তো বা বুঝতে একটু ইয়ে লাগবে। নাও ইউ ডু এফ ড্যাশ সি, তাহলে কি হবে e টু দি পাওয়ার c মানে প্রথম রূপটা না মাঝখানে ওইটা কি লিখছো না আলফা বুঝি না ওই যে বাসে c is between these two this, ও মানে c doesn't go to the sign up বুঝি আমরা ঠিক আছে তো? তাহলে কি হইতেছে এবার তারা কি দিয়েছে, c তো যে কোনো পয়েন্ট, আর c পয়েন্টে তারা কি দেওয়া আছে e টু দি পাওয়ার c sin c equal to 1 দেওয়া আছে, যে কোনো তাহলে এটার জায়গাতে 1 বয় দিয়েছে, আর এটা a0 বয়ে দিয়েছে, তাহলে কি হইতেছে e টু দি পাওয়ার c cos c is equal to -1, তার মানে এই যে ফাংশনটা আছে e টু দি পাওয়ার x cos x equal to -1, এটা at a point c which is between alpha to beta must be -1, একটা না অনেকটি হতে পারে, রোলিতে অ্যাটলিস্ট কইছিল অ্যাটলিস্ট একটা পয়েন্টে 0 কইছিল, অনেকটি 0 তে যতটি 0 হবে প্রত্যেকটাতে পয়েন্ট যেতে থাকবে, সো দ্যাটস ওয়াই অ্যাটলিস্ট 1। অরিন্দম কি হয়েছে, কিচ্ছু আসিল না, কিন্তু কোয়েশ্চনটা যদি বুঝতাম, এই কোয়েশ্চনটির সুবিধা কিতা, এটা টাইম টেকিং না, যদি বুঝালন যায় ভিতরে কি হইতেছে গ্রিপসটা, ঠিক আছে নি, এক্সাম হলে আমার সময় নিত না, তাড়াতাড়ি এক্সামটি অ্যান্সারটি পেরে আয় করুন যাবে, স্কোর করুন যাবে আর কি, ঠিক নেই, টাইম কম নেবে, বাট একটু কনসেপ্টটা একটু লোডেড, কনসেপ্টের একটু গ্রিপসে আনানোর চেষ্টা করো, নিজেরা বুঝুন, আমি বারবার কইতেছি, আস্তে আস্তে করতেছি, চাপও নিতেছি না আজকে, ঠিক আছে নি। আমার কইছি এটা দুইটা রিয়েল রুটসের মাঝখানে এটা কি হবে, তার মানে এটা রিয়েল রুটস আছে, তো কেমন লাগতেছে, হ্যাঁ দুইটা রিয়েল রুট, এটা তো বুঝছি এই পড়া বুঝছি, বুঝতেছো তো, মানে প্রথমে কইছো দুইটা একটা কইছে দুইটা থাকবই মানে প্যারালাল রূপে একসাথে ছিল না, জিরো হইবেই, জিরো যে মাত্র করতেছে তখন এটা পাই লেছে জিরাই দিছে, তো এটা 1 এ গেছে মানে এটা থাকবে, অ্যাট লিস্ট একটাও থাকবে, আরো হতে পারে, কারণ অনেকটি জিরো হইব না, রোলি তো এটা একটা জিরো লিখছি, এরকম আরো অনেকটি c1 c2 c3 যেটির মধ্যে জিরো হইতে পারে, তো এটা c1 দিয়ে একটা হইলো, c2 দিয়ে একটা হইলো, c3 দিয়ে, তো বুঝবি আছে এক্স্যাক্টলি এট মোস্ট আমি এইটা আমি বুঝছি, তারপরে মারি তো মনে কিন্তু নেক্সট ওইটা বেল করে দাও, আমি দেখছি বললাম না এবার ওই যে বুঝু সব আগাও আমি বুঝছি ঠিক আছে ঠিক না বলা আমার লস হবে আমার তো লস হয়েছে, আচ্ছা আগাও আমার কি ব্যাগ আছে নেক্সট আমাদের লাইন হয়ে গেছে, আমাদের লাইন হয়ে গেছে, আমারও হয়ে গেছে, হয়ে গেছে, আনসার আই হয়ে গেছে, এটা কত নাম্বার, এই আমরা কনসেপ্ট আমরা 9 করে 10 এর 10 করছি, আগাই তো গাইড দিয়ে শুরু করুন, মর্নিং মর্নিং হ্যালো উঠেছো, প্রিয়াংশু 9 ইজ ভেরি ইজি, এটা তোমার করতেই লাগবে, আমি কইতেছি, কিন্তু যদি ফোন না যেতে লাগে, অনির্বাণ বলো, আরে আমি কি কোন সময় দিছিলাম, করাইছিলাম করাইছিলাম না, কি কইছিল কোয়েশ্চনে, টুয়াইস ডিফারেন্সিয়েবল কইছিল, টুয়াইস ডিফারেন্সিয়েবল, আর এই ভ্যালুটি দিছে, তুমি এই ভ্যালুটি ইউজ করে দেখো একটা ফাংশন বানাইতে পারোনি, এটা দেখে 1 এ 1 2 তে 2 3 তে 9, তো আমার দেখে মনে হচ্ছে এটা x স্কয়ার হইতে পারে, টুয়াইস ডিফারেন্সিয়েবল নে হয়,
যা কন্ডিশন দিছে এটা স্যাটিসফাই করলে হয়। এফ ডাবল ড্যাশ জানতে চাইছে, দুইবার ডিফারেন্সিয়েশন করছি 2 হয়ে গেছে গা, তাহলে অপশন এ থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কোনটা এটা? আরে হে লেখা আর কি হে স্মার্ট স্মার্ট না দিক করে দিস, স্মার্ট না দিক বলি। হ্যাঁ তুমি 70 স্মার্ট 70 তুমি কি বেড়ে নিমকি শয়তান স্মার্ট নিমকি শয়তান স্মার্ট মোবাইল লাগবে না? আমি কি তো অঙ্ক করেন, অঙ্ক করতে হবে, ঘন্টার মধ্যে মনে একটা কথা অঙ্ক করতে হবে তো। আরে যেভাবে তুমি বসেছো এভাবে মোবাইল পাবে না, অঙ্ক করলে না হবে। এটা তো খুব ভালো, মোবাইল আইন না, মোবাইল ইউজে করো না, আমি কয়ে দিব বাড়ি। আরে বাড়ি তো বড় কথা তোমার ভালো ওইটা দিয়ে দিতে, ছোটটি কিনা না না সুরুটি ভেঙে যাবো তো গাড়ির বাড়িতে fx gx কি কয়ে দিছে? fx and gx are differentiable function between 0 to 1, f0 g0 f1 g1, then exists c between 0 to 1 এর মাঝখানে such that f dash c এর রিলেশন g dash এর সাথে চাইছে। দুটো, হ্যাঁ, কচি মিন ভ্যালু থিওরেম, দুটো ফাংশনের মাঝখানে যদি থাকে তাহলে কি ছিল? দুটো ফাংশন নিয়ে থিওরেমটা কি ছিল? কচি মিন ভ্যালু থিওরেম। ভি মাইনাস আসলো, ডিভাইড করার পরে এটা এমন হয়ে গেছিল। এটা এফ দিয়ে লেখো, জি দিয়ে লেখো, ডিভাইড করে এটা করো। এই ছিল কন্ডিশন। এখানে এই বি কি 0 আর 1, যেহেতু সি বলেছে 0 আর 1 এর মাঝখানে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, জাস্ট ভ্যালু বস, সব শেষ, বাকি সব ভ্যালু দেওয়া আছে, শুধু ভ্যালুটা বসাবে, অঙ্ক শেষ। বুঝতে হবে যে এটা থিওরেমের থেকে এসেছে। কিভাবে বুঝবো? দুটো ফাংশন, একটা ডিফারেন্সিয়েশন আরেকটা ডিফারেন্সিয়েশনের সাথে কথা বলছে, এটা কচি দিয়ে কথা বলানো সম্ভব। কোনটা? এফ ড্যাশ এর বিহেভিয়ার জানতে চাইছে না? এফ বি আর ডি তো আর হবে না, সেটা ডিফারেন্স করে তুমি এফ অরিজিনাল ফাংশনটা দেখো কিভাবে যাচ্ছে, কিভাবে নামছে, উইলি কাপ দিয়ে ওই তো 5 গাড়ি 11 দেখতে পারো। এরপরে তুমি ড্যাশটা চিন্তা করো, এটা উইলি কাপ দিয়ে একটু আঁকার চেষ্টা করো। এফ জি কি করুম বুঝছি না। হ্যাঁ, আমরা যদি আস্তে ধীরে কইরা এই দেখুন এফ ড্যাশ আর জি ড্যাশের মাঝখানে সম্পর্ক লাগে, মানে মুখস্থ করতে হবে সব ফর্মুলা থিওরিটি ক্লিয়ার থাকতে লাগবো। আমার মতো অনেকদিন করতে লাগবো, 40 বছর তো লাগবে না, অনেকদিন করতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক, তাহলে এসে যাবে। আমরা তো হয়ে গেছে অনেকদিন, যদিও বেশি দিন হয়নি, 3 বছর হচ্ছে, তো হয়ে যাচ্ছে, এখনই হয়ে যায়, এখন আর লাগে না। ফর্মুলা না, তুমি করো, তুমি কনসেপ্টে শুধু ক্লিয়ার রাখো, হয়ে যাবে, বর্ষা নাই। অনেক সময় আছে তো তুমি এই যে কোয়েশ্চেন্সটা দেখতেছো, এর দূরে প্যাটার্ন, তুমি যদি মনে করো স্যার এডিটতে আর না, এডি বুঝলে তুমি পেরে নেবে, এডিরে বুঝতে হইব আর কি, যে ভিতরে কি হইতেছে। এতে আর লেভেল আপ ভেরি রেয়ার, এডির মধ্যে অ্যাডভান্সের লেভেলও যেতে গেছে, বুঝতে শুনি। তো তুমি যেসব মেইনসের পিউ আইকিউজ দেখবা যে অনেক কিছু হালকা থাকবো, এত ডিপে যাইতো। লেখে এটা অ্যাডভান্স আছে বাট কম, মেনলি মেইনসের পিউ, অ্যাডভান্সেরও কিছু দিয়ে দেয় আর কি। 13 না, কত এটা নেক্সট কত? 11 হ্যাঁ 11 হ্যাঁ কেন একটা ফোন করছিল 12 মানা করে দিয়েছিল। না 12 একটা ফোন করছে, এসে ঢুকতো আজকে 2বার ফোন করছে, কেবি ওএনজিসি। ওইটা তো 10 এ না, এটা তো 10 এ। কোনটা না স্যার এটা? ওই কম্পিউটারে কোনটা? ওই যে জানি ও 5-এরটা, আরেকটা আছে না সোনি দিয়ে ঢুকিয়া, এটা মিঠুন স্যার, এটা তো বিলোনিয়ার, মিঠুন তো বিলোনিয়ার, সুপারস্টার সব চিনেছে। মিঠুনের এনে গেছিলাম, আমার মেয়ে যে সময় আসলে মনে করছিলাম নেক্সট ইয়ার, তো এরপর চেঞ্জও করে নিলাম স্কুল। হলে
বলবো আচ্ছা কিছু হলে বলবো আরে কি তো আমি শুধু বলবো গেছি মানা করেছি ও আগে বলি কিছু একটা বলবে যে আমি সহ্য করতে পারবো না। আগে বলি তুমি পারবে তোমার এখন আদত হয়ে গেছে আচ্ছা বলো। এখন আমার লাস্ট কোন আর হ্যাঁ তো অনেক 11 লাস্ট ফর নাও উইল থিঙ্ক ফর লেটার কি এই স্টার্ট 11 লাস্ট তো না স্যার প্লিজ হ্যাঁ 11 লাস্ট 12 উঠে গেছো না এখন তোমরা 12 উঠছে তো আমরা ও তো 11 তো লাস্টে হবে কে কইছে থিংক টুয়াইস এটা কি বলেছে fx একটা ফাংশন দিয়েছে x - 4 x - 5 x - 6 x - 7 এগুলো ড্যাশ সবগুলো হ্যাঁ f ড্যাশ f ড্যাশ এটা হবে f ড্যাশ f ড্যাশ এটা ও f ড্যাশের রুট চাইতেছে f এর না এর লেট হয়ে গেল তাহলে f এর দেখো আরামসে আমি কি করতে চাইতেছি যেহেতু এটা কোনখানে পজিটিভ কোনখানে নেগেটিভ যদি আমি বার করতে পারি কোনখানে রুটসটি আছে তাহলে এটা ড্যাশেরও একটা ফিল পাইতে পারি ঠিক নি উইলি কাটতে আমি এটা জানি 4a 5a 6a 7a বাস গারামু তাহলে কিতা হবে এটার ইয়েটা প্লাস মাইনাস প্লাস ঠিক আছে ফাংশনটা একটু আঁকি তো এটা দিয়ে আঁকন যায় ফাংশনটা যদি আমার একটু আঁকার চেষ্টা হইলো প্রথম পজিটিভ এরপরে ফাংশন নেগেটিভ হইব ঠিক নি স্যার কেমনে বুঝছো তুমি কথা তুমি লিখছো দিয়ে পজিটিভ আমি দিয়ে লিখলাম এই পজিটিভ লিখলাম এদের মধ্যে বুঝছো নি প্লাস মাইনাসটি বাস আচ্ছা এটা মানে কি এই জায়গাতে পজিটিভ ফাংশনের হাইট তাহলে এখানে হাইট পজিটিভ এখানে চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এটা নেগেটিভ হয়েছে এরপরে পজিটিভ গেছে এরপরে নেগেটিভ হয়েছে এরপরে পজিটিভ হয়েছে এই হয়েছে ফাংশন এই হয়েছে আমার গ্রাফটা বোঝা যাইতেছে নি বাস আছে এবার এটা ডিফারেন্সিয়েশন কই জিরো হয় এটা ডিফারেন্সিয়েশন এনে জিরো এটা ডিফারেন্সিয়েশন এনে জিরো এটা ডিফারেন্সিয়েশন এ জিরো তাহলে ডিফারেন্সিয়েশন তিন জায়গাতে জিরো হইব তাহলে ডিফারেন্সিয়েশনের তিন জায়গাতে রুটস থাকবো f dash equal to 0 তিন জায়গাতে হইব একটা 4 আর 5 এর মাঝখানে একটা 5 আর 6 এর মাঝখানে একটা 6 আর 7 এর মাঝখানে আই সেরা সেরা একটা ক্লিয়ার না ঠিক আছে আগাও নেক্সট শেষ শুবা হ্যাঁ অনেকটা প্লিজ স্যার দেখি না আরে নেক্সট কোশ্চেনটা দেখি যদি বেশি বাজে করাবো না ওইটা বাজে আছে লম্বা হবে। 25 বাজে স্যার তুমি স্যার ওয়েবি কার্ড নিছো এফ ডেফিক্স এটা 0 মিনিট বুঝছো না কোশ্চেন আছে f dash গাটাতে ওই বিকারবে আমরা এনে বয়া প্লাস মাইনাস জায়গাটি বয় না কিন্তু প্রথমে তো প্লাস প্রথমে প্লাস হয় সবসময় এই সাইড থেকে প্লাস শুরু হবে পজিটিভ মানে প্লাস হয় হয়তো Positive তো আছে রে। পজিটিভ তো আছে আমি সবসময় পজিটিভ দেখেই করি আমি তো ওয়েভির কাপ করি না মাইনাস কমন লিয়ে পজিটিভ দিয়ে করি এরপর উল্টে দিই আজকে আমরা এদিকেই শেষ বন্ধ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার টাটা